রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই বোন? আশা করি আল্লাহ সবাইকে অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা আবারও চলে আসলাম খুবই দুর্দান্ত একটি ক্লাস নিয়ে, এবং আজকে দেখতে পাচ্ছেন একটি গবেষণামূলক ক্লাস হবে কিসের উপর? ওই যে কমপ্লিটিং সেন্টেন্সের উপর আমরা পার্ট 1 এর একটা ক্লাস নিয়েছিলাম। বলেছিলাম 4-5 মার্ক প্রতি বছর কমন আসে, কিন্তু সৌভাগ্যবশত 18তম নিবন্ধনে এখান থেকে চলে এসেছে 8 মার্ক। কয় মার্ক? 8টা প্রশ্ন চলে এসেছে। তো সেই ঐতিহাসিক আবার আজকে একটি ক্লাস হতে যাচ্ছে। দেরি করার কোনো সুযোগ নাই। যে যেখান থেকে যুক্ত হয়েছি সবাই শেয়ার করে নাম লিখে দিব, সবাই শেয়ার করে লিখে দিব। এক্স্যাক্টলি সব ঠিক আছে আলহামদুলিল্লাহ। দ্রুত দেরি করা যাবে না প্রিয় ভাই বোন। যে যেখান থেকে লাইভটি দেখছি দ্রুত সবাই শেয়ার করে লিখে দিব, সবাই শেয়ার করে লিখে দিব, সবাই শেয়ার করে লিখে দিব ইনশাআল্লাহ। কারণ যত দ্রুত শেয়ার হবে তত দ্রুতই ক্লাস হয়ে যাবে। দেখেন আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ, আমরা জবে থেকে কথা দিয়েছি যে রেগুলার ফ্রি ক্লাস হবে। আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ আমরা বন্ধ করিনি, তাই না বলেন? সুস্থতায় অসুস্থতায় যে কোনো পরিস্থিতিতে আমরা কিন্তু আলহামদুলিল্লাহ ক্লাসগুলো চালিয়ে যাওয়ার চেষ্টা করেছি। আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ। এটা কেউ না জানুক, আপনারা জানেন, তাই না বলেন? একটু আগে গণিত ক্লাস হয়েছে, এখন আবার আমরা ইংরেজি ক্লাস নিয়ে আসছি। এরপর আবার আগামীকালকে বাংলা ক্লাস হবে, জিকে ক্লাস হবে, ম্যাথ ক্লাস হবে। রেগুলার ক্লাস চলতেই থাকবে। তো দেরি করার কোনো সুযোগ না। সবাই দ্রুত আমরা শেয়ার করে দিব কলেজের টুকরা প্রিয় ভাই বোন আমার। দ্রুত সবাই শেয়ার করে দিব। যারা শেয়ার করে কমেন্টে ডান লিখে দিবে, আমরা প্রত্যেকের নামগুলো কিন্তু পড়ে কি করে দিব, শুনিয়ে দিব ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা। তো যারা শেয়ার করে ডান লিখে দিবে প্রত্যেকের নামগুলো আমরা পড়ে শোনাই দিব। তো দেরি করার কোনো সুযোগ নেই, সবাই শেয়ার করে আমরা ডান লিখে দিব কলেজের টুকরা মানিকেরা। দ্রুত দেখি আজকে সর্বোচ্চ শেয়ার কে করতে পারে। সর্বোচ্চ শেয়ার আজকেও কিন্তু একটি ঐতিহাসিক ক্লাস হতে যাচ্ছে। তো দেরি করার কোনো সুযোগ নাই। কোনো সুযোগ নাই। সবাই দ্রুত আমরা অবশ্যই শেয়ার করে নাম লিখে দিব। এই তো অনেক ভাই বোন যুক্ত হয়ে গেছে। একটা মোবাইল নিয়ে আসো কমেন্ট পড়ার জন্য, তাড়াতাড়ি যাও। ওকে, আরিফ স্যারটা নিয়ে আসো, তাড়াতাড়ি যাও। এই তো যার জি স্যার শেয়ার করেছি আলহামদুলিল্লাহ। গুড, শেয়ার ডান। সবাই শেয়ার করে লিখে দিব কলেজের মানিকেরা। শেয়ার করে রাখলে এই ক্লাসটা আপনার সারা জীবনের সম্পদ হবে। শেয়ার করে না রাখলে ক্লাসটা হারায় যাবে। মন চাইলো আপনি আর খুঁজে পাবেন না। এই জন্য কি করতে হবে প্রিয় ভাই বোন আমার? যত দ্রুত সম্ভব সবাই শেয়ার করে অন্যদেরকে জানাই দিব, কেমন? সবাই জি স্যার ফ্রি ক্লাস, এদিকে আসেন। শেয়ার দ্রুত সব জায়গায় শেয়ার করে সবাইকে জানিয়ে দেন, সারা বাংলাদেশে ছড়িয়ে দেন। আজকে খুবই অ্যামেজিং ক্লাস হবে, দুর্দান্ত ক্লাস হবে ইনশাআল্লাহ। যে টপিক থেকে 4-5 মার্ক প্রশ্ন আসে প্রতি বছর, সেই টপিকের ক্লাস হবে। যদিও আমরা বলেছিলাম 4-5 মার্ক আসে, কিন্তু 18তম নিবন্ধনে বেশি চলে আসছে, 8 মার্ক চলে আসছে, 8টা প্রশ্ন চলে আসছে জাস্ট একটা টপিক থেকে। তো যাই হোক, আজকের এই ক্লাস প্রাইমারির জন্য, নিবন্ধনের জন্য, 10 থেকে 20 মার্কের জন্য, ইউনিভার্সিটির জন্য, মেডিকেলের জন্য, নার্সিং এর জন্য, সবার জন্য আজকের এই ক্লাস। কার জন্য? সবার জন্য। সবাই শেয়ার করে লিখে দেবে, দেরি করার কোনো সুযোগ নেই। দ্রুত। হ্যাঁ আলহামদুলিল্লাহ স্যার, শেয়ার করেছি, থ্যাংক ইউ সো মাচ। শেয়ার করেছেন, অনেক ধন্যবাদ। আমাদের অনেক ভাই বোন শেয়ার করেছেন। এই তো আলহামদুলিল্লাহ শেয়ার করেছেন, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। সুবহানাল্লাহ, সবাই দেখি শেয়ার করে দিচ্ছে। সুবহানাল্লাহ, অনেক ধন্যবাদ। দ্রুত, দেরি করা যাবে না কলেজের প্রিয় মানিকেরা। সবাই শেয়ার করে কি লিখে দিব প্রিয় ভাই বোন আমার? ডান লিখে দিব। সবাই শেয়ার করে কি লিখে দিব? ডান লিখে দিব। কারণ যত দ্রুত শেয়ার হবে তত দ্রুত আমরা আমাদের ক্লাস শুরু করতে পারবো ইনশাআল্লাহ, কেমন? সবাই শেয়ার করে ডান লিখে দিব। হ্যাঁ, আজকেও কিন্তু একটি অ্যামেজিং ক্লাস হতে যাচ্ছে। আপনাদের সবার শেয়ারের মধ্য দিয়ে এই ক্লাসটি আরো বেশি অ্যামেজিং হবে, অ্যামেজিং থেকে অ্যামেজিং তরও হবে ইনশাআল্লাহ। হ্যাঁ স্যার, ক্লাসগুলো ইউটিউবে দিলে ভালো হয়। হ্যাঁ, আপনারা যখন বলেছেন আমরা ইউটিউবে দিয়ে দিব, কোনো সমস্যা নাই। আনিসুর ভাই শেয়ার করেছেন, গুড। তাসলিমা শেয়ার করেছেন, আব্দুল আউয়াল শেয়ার করেছেন, মনিরা শেয়ার করেছেন। আমাদের সাথে অনেক ভাই বোন অলরেডি শেয়ার করে দিয়েছেন। সবাই শেয়ার করে দিব প্রিয় ভাই বোন আমার। দেরি করা যাবে না। দেরি করলে কি হয়ে যাবে? লেট হয়ে যাবে না? দেরি করলে কি হয়ে যাবে? লেট হয়ে যাবে, তাই না বলেন? অলরেডি 300 ভাই বোন আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। 1-2 মিনিটের মধ্যে। দেখেন, আপনারা যদি সবাই 1 মিনিটের মধ্যে শেয়ার করে দেন, আমরা 1 মিনিটের মধ্যে ক্লাস শুরু করে দিব ইনশাআল্লাহ। কমপক্ষে সবাই 5টা করে শেয়ার করে কমেন্টে লিখবো 5 ডান। যারা কমেন্টে 5 ডান লিখবে তাদের প্রত্যেকের নাম আমরা পড়ে শুনিয়ে দিব ইনশাআল্লাহ। যারা কমেন্টে লিখবে 5 ডান, তাদের প্রত্যেকের নাম আমরা পড়ে কি করে দিব? শুনিয়ে দিব ইনশাআল্লাহ। প্রত্যেকের নাম আমরা পড়ে শুনিয়ে দিব ইনশাআল্লাহ, কেমন? গুড, 5 ডান স্যার, 5 ডান। থ্যাংক ইউ সো মাচ স্যার, 5 ডান। অনেক ধন্যবাদ। গুড, 5 ডান। ওকে, আমাদের সাথে অনেক ভাই বোন যুক্ত হয়ে গিয়েছেন আলহামদুলিল্লাহ। আমাদের সাথে রয়েছেন নুসাইবা, রয়েছেন এমএসটি শিরিনা, রয়েছেন হাবিবা, রয়েছেন আব্দুল আউয়াল। আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন মান্নান ভাইয়া, রয়েছেন ইসরাত, রয়েছেন সাদিয়া, রয়েছেন জিনিয়া, রয়েছেন কামরুল হাসান ভাইয়া। অনেক ধন্যবাদ আমাদের প্রিয় ভাই বোনদেরকে এভাবে শেয়ার করার জন্য। আপনারা আসলে আমাদেরকে সাপোর্ট না দিলে আমরা হয়তো রেগুলার ক্লাস নেওয়ার এনার্জি পেতাম না। আপনারা রেগুলার আমাদেরকে শেয়ার করে, মেনশন করে সাপোর্ট দিচ্ছেন, এই কারণে আমরা আপনাদের প্রতি ঋণী। এবং আলহামদুলিল্লাহ এই জন্যই কিন্তু আমরা বেশি বেশি ক্লাস নিতে পারছি, না হয় হয়তো আমরা এই মোটিভেশনটা পেতাম না, তাই না বলেন?
সো দেরি করা যাবে না, সবাই দ্রুত শেয়ার করে অবশ্যই কি লিখে দিতে হবে প্রিয় ভাই বোন আমার, ডান লিখে দিতে হবে, কারণ যত দ্রুত শেয়ার হবে তত দ্রুত আমরা আমাদের আজকের আয়োজন শুরু করতে পারবো। দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু সেই টপিকের উপর ক্লাস হবে যে টপিক থেকে প্রতি বছর 4টা প্রশ্ন আসে। গতবার এসেছে 8টা প্রশ্ন, একটা টপিক থেকে 8টা প্রশ্ন এসেছে এবং সেটা আমরা প্রমাণ দিয়েছি। তো আজকের ক্লাস কিন্তু প্রাইমারি, প্রধান শিক্ষক, নিবন্ধন, দশটা বিশ্বমার্কেট, বিসিএস সবার জন্য। তো দেরি করার কোনো সুযোগ নাই, দেরি করার কি নাই, কোনো সুযোগ নাই। দ্রুত দ্রুত অলরেডি 400 ভাই বোন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত হয়েছেন শাহিদা, আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ নোমান ভাইয়া, শেয়ার করে ডান লিখে দিয়েছেন আব্দুল আজিম, রয়েছেন জোনাকির আলো, রয়েছেন রেজবি আহমেদ, রয়েছেন মোহাম্মদ নোমান, 5 ডান, থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাইয়া, অনেক ধন্যবাদ। ওকে, মরিয়াম ইসলাম অনেককে মেনশন করে দিয়েছেন, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি আসলে আপনাদের এই ঋণ হয়তো শোধ করতে পারবো না, আপনারা যেভাবে আমাদেরকে আসলে এভাবে শেয়ার দিয়ে মেনশন দিয়ে আমাদেরকে যেভাবে সাপোর্ট দিচ্ছেন, এটা সত্যি অতুলনীয়। প্রিয় ভাই বোন, আমরা যারা ক্লাসে যুক্ত হচ্ছি আমরা অবশ্যই ক্লাসে রিয়াকশন ইউজ করবো, কেমন? ফেসবুকে কেউ পোস্ট দিলে আমরা রিয়াকশন দিই না, সো লাভ রিয়াক্ট, লাইক দিয়ে যেমন চা দেন, কিন্তু ক্লাসে রিয়াকশন দিবেন। ক্লাসে রিয়াকশন দিলে ক্লাসের রিচ বেড়ে যায় এবং ক্লাস সবার কাছে পৌঁছে যাবে ইনশাল্লাহ, কেমন প্রিয় ভাই বোন আমার? সবার কাছে পৌঁছে যাবে। নওরিন আমাদের সাথে যুক্ত হয়েছেন, দিনাজপুরের ছোট্ট বন্ধু নুসরাত, রয়েছেন বগুড়ার ছোট্ট বন্ধু মেহাবিবা, রয়েছেন টাঙ্গাইলের বন্ধু ফারুক ভাইয়া, রয়েছেন শাকিলা শাকি, আমাদের অনেক পুরাতন একজন স্টুডেন্ট এবং অনেক রেগুলার একজন স্টুডেন্ট, আমাদের এই বোন রেগুলার আলহামদুলিল্লাহ ক্লাস করেন, রয়েছেন জয়নাল, শেয়ার করে ডান লিখে দিয়েছেন আব্দুল আউয়াল ভাইয়া, রয়েছেন পান্না ইসলাম, শেয়ার করে দিয়েছেন আফিয়া, শেয়ার করেছেন হিমেল ভাইয়া, শেয়ার করে আরো যুক্ত রয়েছেন আমাদের সাথে মামুন রশিদ ভাইয়া, শেয়ার করে যুক্ত হয়েছেন মেশকাত আহমেদ, আমার একদম কাছাকাছি, হোমনা থেকে, একদম হোমনা কিন্তু আমার কাছে, একদম কলিজার কাছে, আমার কিন্তু কলিজার টুকরা একটা জায়গা হোমনা, কারণ হোমনা আমার বাড়ির খুবই কাছে। তো অনেক ধন্যবাদ, অনেক দূর দূরান্ত থেকে অনেক ভাই বোন আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আপনাদের এই ভালোবাসার এই ঋণ জানি কোনোদিন সুদ হবে না, তবে আমরা চেষ্টা করব ক্লাসের মাধ্যমে আপনাদের ঋণ সুদ করার, তাই না বলেন? আজকে কিন্তু খুবই দুর্দান্ত একটি ক্লাস হবে, আল্লাহ চাইলে ইনশাআল্লাহ। আমরা দেরি করছি না, অলরেডি প্রায় 500 ভাই বোন যুক্ত হয়ে গেছে, আমরা দেরি করার কোনো সুযোগ নেই, আমরা এখনই ক্লাস শুরু করে দেবো ইনশাআল্লাহ, সবাইকে অনেক ধন্যবাদ আপনাদের এই আন্তরিকতার জন্য, সবাইকে অনেক মোবারকবাদ। আজকের এই ক্লাসকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই ক্লাস আমি এখনই শুরু করে দিচ্ছি ইনশাল্লাহ। আমরা একটু আমাদের ইয়েটা একটু বড় করে নিচ্ছি যাতে আপনাদের কমেন্টস গুলো দেখতে আমার জন্য সুবিধা হয়, একটু আমাকে সময় দিবেন, আমি ফন্টের সাইজটা একটু বড় করে নিচ্ছি। ওকে ফাইন, এবার আমি আপনাদেরকে দেখতে পারবো ইনশাল্লাহ। ওকে, সবাই শেয়ার করে দিব, শেয়ার করে রাখলে ক্লাসটা সারা জীবনের সম্পদ হবে প্রিয় ভাই বোন আমার, শেয়ার করে না রাখলে ক্লাসটা হারাই যাবে, মন চাইলো আর আপনি দেখতে পারবেন না। ওকে ফাইন, আলহামদুলিল্লাহ। ওকে, বিসমিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সো আজকের যে টপিক প্রিয় ভাই বোন আমার, খুবই দুর্দান্ত একটি টপিক, বিসিএস বলেন, প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, 10টা বিশ্বমার্কেট বলেন, ভার্সিটি মেডিকেল নার্সিং সকল পরীক্ষার জন্য এই টপিক সুপার গুরুত্বপূর্ণ। এই হচ্ছে ব্যাপার। তো আজকে আমরা কিন্তু পার্ট 2, আমরা আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, চেঞ্জ অফ পার্সপেক্টিভ থেকে বিগত বছরে আসা যত প্রশ্ন আছে সবগুলো সলভ করে দিয়েছে, নাউন থেকে আসা বিগত বছরে যতগুলো প্রশ্ন সবগুলো সলভ করে দিয়েছে আলহামদুলিল্লাহ। এখন আমাদের কম্পিটিং সেন্টেন্স চলতেছে আর সেন্টেন্স কারেকশন চলতেছে, এগুলো আমরা শেষ করে দিব একে একে, প্রত্যেকটা টপিক ধরে ধরে ব্যাখ্যা সহ আপনাদেরকে পড়াই দিব ইনশাআল্লাহ, কেমন হবে? জি স্যার, খুব ভালো হবে, আলহামদুলিল্লাহ, গুড। আচ্ছা, মাই আঙ্কেল অ্যারাইভ ওয়েল, সুপার ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এবং মজার ব্যাপার হচ্ছে এই প্রশ্নটা আবার 18তম নিবন্ধনে আসছিল, যেটা 14তমতে আসছে সেটা 18তমতে আসছে, হয়তো 19তমতে আবার আসতে পারে, অথবা প্রাইমারি নিবন্ধন যে কোনো পরীক্ষায় চলে আসবে ইনশাআল্লাহ। যাই হোক, মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, এই যে হোয়াইল থাকলে অথবা হোয়াইলের, আমরা এভাবে লিখতে পারি হোয়াইলের যে কোনো এক পাশে, হোয়াইলের যে কোনো কি প্রিয় ভাই বোন আমার এক পাশে কন্টিনিউয়াস হবে সাধারণত। অসাধারণ অনেক কিছু হইতে পারে, কিন্তু সাধারণত হোয়াইলের যে কোনো এক পাশে কন্টিনিউয়াস হয়, কি হয়? কন্টিনিউয়াস হয়। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এখানে কোনো কন্টিনিউয়াস নাই, তার মানে এই পাশে কন্টিনিউয়াস হবে, তারা বলেন এই পাশে কি হবে? কন্টিনিউয়াস হবে। তার মানে কন্টিনিউয়াস নাই মানে কাটা, একটা অপশনে কন্টিনিউয়াস আছে, তার মানে আনসার হবে অটো ডি। আলহামদুলিল্লাহ বলবেন না? আরে ভাই বলেন না আলহামদুলিল্লাহ। আনসার হবে অটো ডি, এবং এই প্রশ্নটা হোয়াইল দিয়ে প্রচুর এসেছে। বলেন তো আপনারা সত্যি করে মন থেকে বলেন, যারা রেগুলার পড়াশোনা করেন, আপনারা কি পেয়েছেন? কুমিল্লার চান্দিনা থেকে রয়েছেন, আমি কিন্তু ক্লাস 5 পর্যন্ত চান্দিনায় পড়াশোনা করেছিলাম, ক্লাস 5-এ বৃত্তি পরীক্ষা দিয়েছিলাম চান্দিনাতে। থ্যাংক ইউ সো মাচ ভাই, আমার কথা কি বুঝতে পেরেছেন কলেজে ঢুকার মানিকেরা? এক্স্যাক্টলি। সো এই 10 নম্বর প্রশ্ন ক্লিয়ার হলে কমেন্টে লিখে দেবো 10কে আলহামদুলিল্লাহ, এবং এই প্রশ্নটা হচ্ছে
সুপার একটা প্রশ্ন, প্রতি বছরই আসে কোনো না কোনো পরীক্ষায়। সামনে আবার আসবে ইনশাআল্লাহ, সামনে আবার আসবে ইনশাআল্লাহ, আবার আসবে ইনশাআল্লাহ, আবার আসবে ইনশাআল্লাহ। ওকে ফাইন, পরের প্রশ্ন কি ভাই বোন আমার, ইফ আই হ্যাড নোন ইউ আর কামিং, আমি যদি জানতাম যে তুমি আসছো বা তুমি আসবা, আমি যদি জানতাম, যদি আমি জানতাম, তাই না বলেন, আমি তাহলে কি করতাম, স্টেশনে গিয়ে তোমাকে এগিয়ে নিয়ে আসতাম, তাই না বলেন। যাই হোক, তাহলে খেয়াল করে দেখেন এটা কন্ডিশনাল সেন্টেন্স থেকে আসছে। তো কন্ডিশনাল সেন্টেন্স যদিও সবার কাছে কঠিন, আমাদের কাছে পৃথিবীর সবচেয়ে সহজ। কেন? কারণ কন্ডিশনাল সেন্টেন্স গুলো আমাদের মুখস্থ করার দরকার নাই, জাস্ট আমরা সিস্টেমে পড়বো। কিভাবে? সিস্টেমে। খেয়াল করে দেখেন এখানে কি আছে, হেড প্লাস বি3, হেড প্লাস বি3। দেখেন এইটা কোন কন্ডিশন, কেমনে বুঝবেন? ও একদম পানির মতো সহজ। কেমনে? দেখেন এখানে কি আছে, হেড প্লাস বি3, 3 মানে থার্ড কন্ডিশন, শেষ। তাহলে এখানে কি আছে ভাই, হেড প্লাস বি3, 3 মানে থার্ড কন্ডিশন। 3 মানে কি? 3 মানে থার্ড, ঠিক আছে না ইনশাআল্লাহ। যদি এখানে থাকতো কত কত ভি2, 2 মানে সেকেন্ড, সেকেন্ড কন্ডিশন। তাহলে যদি এই পাশে এক পাশে থাকে ভি2, তাহলে সেটা হয় 2 মানে সেকেন্ড কন্ডিশন। যদি এক পাশে থাকে ভি3, 3 মানে থার্ড কন্ডিশন। এবং মজার ব্যাপার হচ্ছে প্রিয় ভাই বোন আমার, সবচেয়ে বেশি প্রশ্ন আসে থার্ড কন্ডিশন থেকে, সবচেয়ে বেশি পরীক্ষা প্রশ্ন আসে থার্ড কন্ডিশন থেকে। প্রতি বছর আসে, প্রতি বছর 18তম নিবন্ধনেও আসছে, প্রতি বছর আসে। এবং সামনে আবার আসবে প্রাইমারিতে নিবন্ধনে, 10 থেকে 20 গ্রেডে বিসিএস, ভার্সিটি মেডিকেল নার্সিং আবার আসবে ইনশাআল্লাহ। তো আজকের এই ক্লাস সবার জন্য, যারা এখনো শেয়ার করেনি সবাই শেয়ার করে দেই। শেয়ার করে রাখলে ক্লাসটা সারা জীবনের সম্পদ হবে, শেয়ার করে না রাখলে ক্লাসটা হারাই যাবে, মন চাইলে আর খুঁজে পাবেন। এবার দেখেন কি হয় বোন আমার, তাহলে যখনই দেখবেন এক পাশে আছে হেড প্লাস বি3, 3 মানে থার্ড কন্ডিশন, 3 মানে থার্ড কন্ডিশন। আর থার্ড কন্ডিশন মানে প্রিয় হয় বোন আমার, এই পাশে হবে উড হেড প্লাস বি3, উড হেড প্লাস বি3, উড হেড প্লাস বি3। তার মানে এ পাশেও বি3, এ পাশেও বি3, এ পাশেও বি3, এ পাশেও বি3। তো থার্ড কন্ডিশন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি প্রশ্ন আসে এবং সবচেয়ে সহজ মনে রাখা, সবচেয়ে সহজ। কেন? দুই পাশে বি3, 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 দুই পাশে কি হবে প্রিয় হয় বোন আমার, বি3, বি3। তাহলে খেয়াল করে দেখেন, উঠে প্লাস বি3 নাই মানে কাটা, উঠে প্লাস বি3 নাই মানে কাটা, উঠে প্লাস বি3 নাই মানে কাটা, উঠে বাসে বি3 আছে, উঠে বাসে বি3 আছে, উঠে বাসে বি3 আছে। তার মানে আনসার হবে অটো সি, আনসার হবে সি। ক্লিয়ার ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার। তাহলে 11 নম্বর ক্লিয়ার হলে কমেন্টে লিখে দেবো 11 কে আলহামদুলিল্লাহ। এই একটা প্রশ্ন দিয়ে আপনি এই টাইপের শত শত হাজার হাজার প্রশ্ন আনসার করতে পারবেন, হাজার হাজার প্রশ্ন আনসার করতে পারবেন। কেমনে? চলেন প্রমাণ দেখে। পরীক্ষায় এইটা ফিক্সড, এটা চেঞ্জ করার ক্ষমতা কারো বাপের নাই। এটা হেডই থাকবে, কিন্তু এই জায়গাটা চেঞ্জ হবে। ইফ আই হ্যাড নোন, কথার কথা ইফ আই হ্যাড ডান, এইটুকু চেঞ্জ হবে। ইফ আই হ্যাড টেকেন, হ্যাঁ, ইফ আই হ্যাড টেকেন এইটুকু চেঞ্জ হবে। ইফ আই হ্যাড ইটেন, ইটেন এইটুকু চেঞ্জ হবে। তো যাই চেঞ্জ হোক, এটা এগুলো কি বলেন তো বি3, তাহলে এই পাশে কি হবে, উঠে প্লাস বি3, এ পাশে কি হবে বলেন, উঠে প্লাস বি3, উঠে প্লাস বি3, উঠে প্লাস বি3, উঠে প্লাস কি হবে, বি3 হবে। সেই প্রশ্নগুলো অনেক ইম্পর্টেন্ট, বিগত সময়ে অনেকবার করে পরীক্ষা এসেছে এবং সামনে আবার আসবে ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসটা মানে সুপার গুরুত্বপূর্ণ এবং সবার জন্য গুরুত্বপূর্ণ। একেবারে আপনি বলেন ইন্টার বলেন, এসএসসি বলেন, মেট্রিক বলেন, অনার্স বলেন, বিসিএস প্রাইমারি নিবন্ধন, সবার জন্য গুরুত্বপূর্ণ। তো এখনো যারা শেয়ার করেনি সবাই ক্লাসটা শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। শেয়ার করে না রাখলে ক্লাসটা হারা যাবে, মন চাইলে আর খুঁজে পাবেন না। যাই হোক, পরের প্রশ্নটা দেখি। হি টক্স অ্যাজ দো, এটা খুবই অ্যামেজিং একটা প্রশ্ন এবং সুপার একটা প্রশ্ন। তো মনে রাখবেন, ইফ লিখে রাখেন ভাই, অ্যাজ ইফ, অ্যাজ ইফ, অ্যাজ দো, অ্যাজ দো, অ্যাজ দো, হ্যাঁ, সিন্স। এই যে এই ওয়ার্ডগুলো রয়েছে ভাই বোন আমার, ইফ, অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন্স, এদের আগে যদি হয় প্রেজেন্ট ইনডিফিনি, প্রেজেন্ট ইনডিফিনি, পরে হয় পাস্ট ইনডিফিনি, পরে হয় পাস্ট ইনডিফিনি, পরে হয় পাস্ট ইনডিফিনি। আগে যদি থাকে পাস্ট ইনডিফিনি, পাস্ট ইনডিফিনি, পরে হয় পাস্ট পারফেক্ট। পাস্ট কি ভাই বোন আমার, পারফেক্ট, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, পরে হবে পাস্ট ইনডিফিনি। আগে যদি পাস্ট ইনডিফিনি থাকে, পরে হবে পাস্ট পারফেক্ট। এই রুলস গুলো দিয়ে আপনি অবাক হয়ে যাবেন, শত শতবার পরীক্ষা এসেছে। প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, 10 থেকে 20তম গ্রেড বলেন, বিসিএস, ভার্সিটি মেডিকেল নার্সিং অনেকবার এসেছে এবং সামনে আবার হবে ইনশাআল্লাহ। যে কোনো পরীক্ষা দেবেন এখান থেকে কমন ইনশাআল্লাহ। এইগুলো মানে একটু বেশি আসে, এগুলো আপনারা নিজেরাও হয়তো জানেন না, আমি আসলে না বললেও আপনারা জানেন যে স্যার এগুলো তো প্রচুর আসে, প্রচুর দেখি, তাই না বলেন? তো যাই হোক, যেহেতু অ্যাজ দো আছে, এখানে একটা কমন পড়ে গেছে, আমরা দেখবো এটার আগে কি আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। তাহলে পরে কি হবে ভাইয়া, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে পাস্ট টেন্স নাই মানে কাটা, পাস্ট টেন্স নাই মানে কাটা, দুইটা অপশন মুহূর্তের মধ্যে, হাওয়া হাওয়া, ওরে হাওয়া, হাওয়া হাওয়া, ওরে হাওয়া। এবার দেখেন আরো মজা আছে, লিখে রাখেন এদের পর, এই যে ইফ, অ্যাজ দো, সিন্স, আরো কয়েকটা লিখে দিচ্ছি। লিখেন উড দ্যাট, উড দ্যাট, তারপর লিখে রাখেন ও দ্যাট, একটু বড় করে লিখলাম ও দ্যাট, তারপর লিখে রাখেন আই উইশ, আই উইশ, একটু লিখে রাখেন প্লিজ। তাহলে আই উইশ, ও দ্যাট, উড দ্যাট, ইফ, অ্যাজ ইফ,
হ্যাজ দো সিন্স কটা লিখলাম 1 2 3 4 5 6 7টা লিখে রাখেন। এই 7টার পরে, হ্যাঁ এই 7টার পরে লিখেন, এই 7টার পরে, এই 7টার পরে কখনোই ওয়াজ হয় না, কখনোই ওয়াজ হয় না, কখনোই ওয়াজ হয় না, ওয়ার হয়, ওয়ার হয়, ওয়ার হয়। তাহলে এদের পরে কখনোই ওয়াজ হয় না। এবারে একটা ব্যাপার আছে প্রিয় ভাই বোন আমার, এগুলো হচ্ছে সাধারণ সেন্সে, সাধারণত এদের পরে ওয়াজ হয় না, ব্যতিক্রম থাকতে পারে, তবে সাধারণত এদের পরে ওয়াজ হয় না, হয় না, হয় না, হয় না, হয় না। এদের পরে সারা জীবন ওয়ার হয়। কি হয়? সারা জীবন ওয়ার হয়। সারা জীবন কি হয় প্রিয় ভাই বোন আমার? ওয়ার হয়, সারা জীবন ওয়ার হয়। তাহলে ওয়ার নাই মানে কাটা, ওয়ার নাই মানে কাটা, ওয়ার নাই মানে একটা অপশন ওয়ার আছে, আনসার হবে অটোডি। 12 নম্বর ক্লিয়ার হলে কমেন্টে লিখে দিবেন 12 কে আলহামদুলিল্লাহ। এই 7টা যারা প্রথমবার জানলাম তারা লিখবো প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, অথবা ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ। এই জন্য বলি যে প্রিয় ভাই বোন আমার, ক্লাসগুলো করেন করেন করেন, কারণ প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু শেখার আছে, প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু কি আছে প্রিয় ভাই বোন আমার, শেখার আছে। তো দেখেন এই 7টা জিনিস আমরা জানতাম না, ব্যাপারটা এমন না, আমরা জানতাম এগুলো আলহামদুলিল্লাহ, কিন্তু আজকে 7টা একসাথে জেনে গেলাম, তাই না বলেন? হয়তো একটা দুইটা জানতাম, কিন্তু আজকে সবগুলো একসাথে জেনে গেলাম। আই উইশ, ও দ্যাট, উড দ্যাট, ইফ, অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন্স, এদের পরে কখনো সাধারণত ওয়াজ হয় না, হয় না, মানে সাধারণত ওয়ার হয়। সাধারণত কি হয় কলেজে ঢুকতে হয় না আমার প্রিয় মানিকারা? ওয়ার হয়, মনে থাকবে। সাধারণত কি হয়? ওয়ার হয়। আমার কথা কি বোঝা যায় প্রিয় ভাই বোন আমার? নারাক করতেছেন? যেগুলো মারাত্মক গুরুত্বপূর্ণ, বারবার আসে পরীক্ষায়, প্রতি বছর আসে, এবং সামনে আবার আসবে ইনশাআল্লাহ। এই যে 7টা, আপনারা হয়তো ভাবতেছেন স্যার এটা গুরুত্ব দিয়ে পড়াচ্ছে, এগুলো মনে হয় পরীক্ষা আসবে না, অলরেডি সবগুলো পরীক্ষা আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। তো আজকে যারা ক্লাসটা করছেন চেষ্টা করবেন শেষ পর্যন্ত ক্লাস করার। ইনশাআল্লাহ আমরা বেশি না, সর্বোচ্চ 30 মিনিট পড়াবো, কিন্তু এই 30 মিনিট হবে সুপার ইফেক্টিভ ইনশাআল্লাহ। এই 30 মিনিট থেকে আপনি কমন পাবেন ইনশাআল্লাহ। তো এখনো যারা শেয়ার করেনি ক্লাসটা সবাই শেয়ার করে দিই কলেজের প্রিয় ভাই বোন আমার। আমি দেখতে পাচ্ছি আল্লাহ অনেক ভাই বোন শেয়ার করেন নাই, আর ক্লাসে সবাই রিঅ্যাকশন দেন। ফেসবুকে কেউ পোস্ট করলে আমরা রিঅ্যাকশন দেই না প্রিয় ভাই বোন আমার। তো ক্লাসে রিঅ্যাকশন দেন, লাভ রেক, লাইক রেক যেমন চা দেন, প্রচুর রিঅ্যাকশন দেন। রিঅ্যাকশন দিলে ক্লাসের রিচ বেড়ে যায়। সবাই সবাই একটু রিঅ্যাকশন দিয়ে দিই, আজকে ক্লাস অনেক দুর্দান্ত হবে ইনশাআল্লাহ। সবাই রিঅ্যাকশন দিয়ে দিই, সবাই রিঅ্যাকশন দিয়ে দিই প্রিয় কলেজের ভাই বোন আমার, সবাই রিঅ্যাকশন দিয়ে দিই। হ্যাঁ, সবাই রিঅ্যাকশন দিয়ে দিই। ওকে ফাইন। এরপর দেখেন প্রিয় ভাই বোন আমার, হি ওয়েন্ট টু ব্যাড আফটার নো তোদিন। এটা আপনারা বলবেন, আমি বলবো না। সুপার গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, মারাত্মক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আপনারা বলেন তো দেখি, এটা আমি বলবো না। দ্রুত দ্রুত দেখি কে পারে, কে পারে। এবার এটা যে পারবে সে আজকের ক্লাসে লিজেন্ড, আর মহিলা হইলে লিজেন্ড ডিনি। দেখি কে পারে, আপনারা সবাই ট্রাই করেন ইনশাআল্লাহ। দেখি কে পারে, কে পারে দ্রুত। এটা সবাই চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ, এটা সবাই চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। দেখি কে পারে, দ্রুত বলতে হবে প্রিয় কলেজের ভাই বোন আমার, দ্রুত বলতে হবে। এটা সবাই পারবেন ইনশাআল্লাহ। দেখি দ্রুত দ্রুত। এই তো আলহামদুলিল্লাহ, গুড। জি স্যার প্রথমবার জানলাম, জাহানারা প্রথমবার জানলাম, আবু নূর ভাই প্রথমবার জানলাম। থ্যাংক ইউ সো মাচ, গুড। আমাদের অনেক ভাই বোন প্রথমবার জানলেন, খুশি খুশি। এই জন্য বলি যে ভাই রেগুলার ক্লাসগুলো করেন করেন করেন, কারণ প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু কি আছে প্রিয় ভাই বোন আমার, শেখার আছে। রেগুলার ক্লাস করলে দেখবেন আল্লাহর হুকুমে, আল্লাহর মেহেরবানিতে আপনি অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। কেমন? ক্লাসগুলো কখনো মিস করবেন না, ক্লাসগুলো কখনো মিস করবেন না। সবাই ক্লাসে একটু রিঅ্যাকশন দিয়ে দেন না প্রিয় মানিকেরা। আমরা অনেক ভাই বোন যুক্ত হয়েছি ক্লাসে, কিন্তু রিঅ্যাকশন দিচ্ছেন না, এটা কি ঠিক বলেন? ক্লাসে সবাই রিঅ্যাকশন দিয়ে দেন, লাভ রিয়েক, লাইক রিয়েক যেমন চা দেন, প্রচুর রিঅ্যাকশন দিয়ে দেন, প্রচুর প্রচুর রিঅ্যাকশন দিয়ে দেন। ওকে ফাইন, আচ্ছা ওকে, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। আপনারা চেষ্টা করেছেন এই জন্য সত্যি আপনাদের প্রতি কৃতজ্ঞতা, চেষ্টা করেছেন এই জন্য ধন্যবাদ। তো যাই হোক, অনেকের উত্তর হয়েছে, আবার অনেকের উত্তর হয়নি। তো আমরা একদম ব্যাখ্যা সহ জানাই দিচ্ছি আসলে উত্তরটা কি হবে। দেখেন এইখানে একটা আফটার আছে, মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, যে বিফোর, এই বিফোর শব্দের অর্থ কি প্রিয় ভাই বোন আমার? বিফোর অর্থ আগে, বিফোর অর্থ আগে। আবার আমরা লিখলাম কথার কথা আফটার, আফটার অর্থ কি প্রিয় ভাই বোন আমার? এক্স্যাক্টলি আমরা সবাই জানি আফটার অর্থ পরে। আফটার অর্থ কি প্রিয় ভাই বোন আমার? পরে। এই জন্য যেহেতু বিফোর অর্থ আগে, বিফোরের আগে পাস্ট পারফেক্ট হবে, অর্থাৎ বিফোরের আগে হ্যাড প্লাস বি3 হবে, হ্যাড প্লাস বি3 হবে, আর পরে হবে ভি2, পরে হবে ভি2। আফটার অর্থ যেহেতু পরে, আফটারের পরে হবে হ্যাড প্লাস বি3, পরে হবে হ্যাড প্লাস বি3, আর আগে হবে ভি2 অথবা পাস্ট ইনডিফিনিট। তাহলে বিফোর অর্থ আগে, বিফোরের আগে পাস্ট পারফেক্ট হবে বা হ্যাড প্লাস বি3 হবে, আর আফটার অর্থ পরে, আফটারের পরে হ্যাড প্লাস বি3 হবে। তাহলে আফটার অর্থ পরে, তাহলে আফটারের পরে অর্থাৎ এইখানটাতে হ্যাড প্লাস কি হবে প্রিয় ভাই বোন আমার? বি3 হবে। তাহলে হ্যাড প্লাস বি3 নাই মানে কাটা, হ্যাড প্লাস বি3 নাই মানে কাটা, হ্যাড প্লাস বি3 নাই মানে কাটা। হ্যাড আছে বি3 আছে, হ্যাড আছে বি3 আছে, হ্যাড আছে বি3 আছে, আনসার হবে অটোডি। এগুলো প্রচুর আসে পরীক্ষায়, প্রচুর আসে। আজকের ক্লাসটা যারা দেখছেন আমি অনুরোধ করবো ইগনোর করেন না প্লিজ। ইগনোর করা এটা ভালো লক্ষণ না। আজকের ক্লাসটা যারা দেখছেন সবাই একটু চেষ্টা করবেন মন দিয়ে ক্লাসটা দেখার জন্য। আল্লাহ চাইতে আপনি অনেক কিছু শিখতে পারবেন যেগুলো হয়তো আপনি আগে জানতেন না। ঠিক আছে প্রিয় ভাই বোন আমার, সবাই মন দিয়ে ক্লাসটা করবো ইনশাআল্লাহ। কেমন? সবাই মন দিয়ে ক্লাসটা করবো ইনশাআল্লাহ, শেষ পর্যন্ত করবো ইনশাআল্লাহ।
শেষ পর্যন্ত করলে অনেক কিছু শেখা যায়। ওকে ফাইন, 13 নম্বর ক্লিয়ার হলে কমেন্ট লিখে দিব 13 কে আলহামদুলিল্লাহ, 13 কে আলহামদুলিল্লাহ, 13 কে আলহামদুলিল্লাহ, 13 কে আলহামদুলিল্লাহ। had been I king, had been a king, oh no, had I been, এখানে একটা আই মিসিং হয়েছে, আমরা আইটা লিখে দিচ্ছি। ওকে ফাইন, এখানে একটা আই হবে, হ্যাঁ এখানে একটা আই হবে, আমরা একটা আইটা লিখে দিচ্ছি এখানে। had I been a king, had I been a king, অর্থাৎ আমি যদি রাজা হতাম। দেখেন এইটা মানে একটু আগে আমরা বললাম এত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এত গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রতি বছর আসে এখান থেকে, এবং সর্বশেষ 18তম নিবন্ধনেও আসছে। তাহলে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রিয় ভাই বোন আমার থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনটা একটু বেশি গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে, বিসিএস এ অনেকবার এসেছে থার্ড কন্ডিশন। স্যাররা কি পেয়েছে জানি না, থার্ড কন্ডিশনটা বেশি আসে। যাই হোক, তাহলে হ্যাড আছে, এখানে কি আছে, ভি থ্রি আছে। থ্রি মানে থার্ড কন্ডিশন, মুখস্থ করা দরকার নাই, কন্ডিশন সেন্টেন্স গুলো মুখস্থ করা দরকার নাই। তাহলে এখানে কি আছে, হ্যাড প্লাস ভি থ্রি, থ্রি মানে থার্ড কন্ডিশন, থ্রি মানে থার্ড কন্ডিশন, থ্রি মানে থার্ড কন্ডিশন। তাহলে থার্ড কন্ডিশন মানে এই পাশে কি হবে প্রিয় ভাই বোন আমার, উঠে প্লাস ভি থ্রি, উঠে প্লাস ভি থ্রি, উঠে প্লাস ভি থ্রি। সো থার্ড কন্ডিশনের সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে এ পাশেও ভি থ্রি, এ পাশেও ভি থ্রি, এ পাশেও ভি থ্রি, এ পাশেও ভি থ্রি। তাহলে দেখেন উঠে প্লাস ভি থ্রি নাই মানে কাটা, উঠে প্লাস ভি থ্রি নাই মানে কাটা, উঠে প্লাস ভি থ্রি নাই মানে কাটা, উঠে বাসছে ভি থ্রি আছে, উঠে বাসছে ভি থ্রি আছে, উঠে বাসছে ভি থ্রি আছে। তাহলে আনসার হবে বি। 14 নম্বর ক্লিয়ার হইলে কমেন্টে লিখে দেবো 14 কে আলহামদুলিল্লাহ। মোটামুটি কয়বার বললাম, ধরেন 10 বার বললাম। তো আমার ক্লাসের একটা ভালো দিক হচ্ছে একই কথা বা গুরুত্বপূর্ণ কথাগুলি আমি এতবার বলি, আপনি মানে ক্লাসের পর ক্লাসে মুখস্থ কণ্ঠস্থ হয়ে যাবে। সত্যি করে বলেন, ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ হয়? যাদের মুখস্থ হয় কমেন্টে এম লিখে দেন যে স্যার সত্যি সত্যি এতবার বলেন। হ্যাঁ, অনেক সময় হয় না, আমরা অনেক সময় বলি স্যার আরেকবার বুঝায় বলেন, অনেক সময় হয় না যে স্যার আরেকবার বলেন, আপনি আরেকবার বলার আগে আমি 10 বার বলে দিই। এটা আমাদের পেট বেঁচে হয় আর কি। আমাদের ভাই বোনরা বলে না অনেক সময় যে স্যার আরেকবার বুঝেন, আমাদের পেট বেঁচে ভাই বোনরা আরেকবার বলার আগে আমি 10 বার বুঝাই দিই। আরেকবার বলার কোনো সুযোগ নেই, অর্থাৎ কখনো কোনো জায়গায় আপনি বলতে পারবেন না যে স্যার আরেকবার বুঝাই দেন, এরকম কোনো সুযোগ আপনি বলার আগে দেখবেন যে আল্লাহর রহমতে আমি আপনাকে কি বলবো অনেকবার করে বলে দিয়েছি আলহামদুলিল্লাহ। যাই হোক, হ্যাঁ আমাদের কিন্তু রেগুলার ক্লাস হয়। অনেকে বলছেন স্যার ক্লাস শুরু হলে স্যার নোটিফিকেশন পাই না, এটার একটা বুদ্ধি আছে। দেখেন আমাদের ক্লাস কিন্তু রেগুলার হয়, প্রতিদিন ক্লাস হয়, প্রতিদিন। একটু আগে ক্লাস হয়েছে তাই না? তো যারা রেগুলার আমাদের ক্লাস করতে চান তারা আমাদের পেজে ফলো বা লাইক দিয়ে কমেন্টে ডান লিখে দেন। যারা ফলো বা লাইক দিয়ে কমেন্টে ডান লিখবেন আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমাদের পেজে ফলো বা লাইক দিয়ে সবাই কমেন্টে ডান লিখে দেন। আমাদের পেজে ফলো বা লাইক দিয়ে কমেন্টে ডান লিখে দিলে যখনই আমাদের ক্লাস শুরু হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। অনেকে বলে স্যার ক্লাস শুরু নোটিফিকেশন পাই না কেন, নোটিফিকেশন পাই না কেন? সমাধান বলে দিলাম, ক্লিয়ার? সমাধান বলে দিলাম, সমাধান বলে দিলাম। ওকে ফাইন। পরের প্রশ্ন, while he dashed in the garden I said with him, যখন সে বাগানে হাঁটছিল একটা সাপ তাকে চুম্মা দিছে। তুক্ষ সাপ তো চুম্মা দেয় না, কি দেয়? কামড় দিয়েছিল। এবার প্রশ্ন হচ্ছে প্রিয় ভাই বোন আমার, একটু আগে আমরা বলেছিলাম while, এই while থাকলে যে কোনো এক পাশে কন্টিনিউয়াস হবে। দেখেন শুধু নিবন্ধনে 3 বার আসছে, 14তম নিবন্ধনে আসছে, খেয়াল করে দেখেন এটা কত নম্বর, 12তম নিবন্ধনে আসছে, 18তম নিবন্ধনে আসছে। এখনো পর্যন্ত আমরা 3 বার পাইলাম, সামনে হয়তো আবার পাবো। এই জন্য বলি যাবে ক্লাসগুলো করেন করেন করেন, কারণ প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু কি আছে প্রিয় ভাই বোন আমার, শেখার আছে। যাই হোক, তাহলে কন্টিনিউয়াস হবে। এখানে কন্টিনিউয়াস নাই মানে কাটা, কন্টিনিউয়াস নাই মানে কাটা। তাহলে এটাও কন্টিনিউয়াস, এটাও কন্টিনিউয়াস। আনসার হবে সি, আনসার হবে সি। আনসার হবে কি ভাইয়া? সি, তাই না বলেন? অনেকেই মনে করছে স্যার আনসার সি হবে, কিন্তু দুঃখিত মাননীয় আদালত, যারা মনে করেছেন আনসার সি হবে তাদেরটা হয়েছে, কিন্তু ভুল হয়েছে। স্যার আনসার সি হবে না। কেন স্যার, কেন হবে না স্যার? স্যার এটা তো কন্টিনিউয়াস। হ্যাঁ, এটাও কন্টিনিউয়াস, এটাও কন্টিনিউয়াস। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস আর এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কেন হবে না? কারণ এই যে এখানে বলা হচ্ছে বিচ, এটা হচ্ছে বি টু অথবা পাস্ট টেন্সে আছে, পাস্ট টেন্সে আছে। দেখেন প্রিয় ভাই বোন আমার, আপনি গতকালকে ভাত খেয়েছেন, আজকে হাত ধুবেন, হাত শক্ত হয়ে যাবে না? না তো। তাহলে গতকালকে ভাত খেলে কি আপনি আজকে হাত ধুন না? তো গতকালকে হাত ধুন, তাই না বলেন বিষয়টা? আজকে ভাত খেলে আজকে আপনি হাত ধুন। তো কোন একটা কাজ যদি পাস্ট টেন্সে হয়, তার সাথের যে কাজটা, তার ইমিডিয়েট যে কাজটা সেটাও পাস্ট টেন্সে হয়। মানে কোন একটা কাজ অতীতে হলে তার সাথের কাজটা অতীতে হয়, কোন একটা কাজ বর্তমান হলে তার সাথের কাজটাও সাধারণত বর্তমানে হয়। তো যেহেতু এই সাপে কামড়ের কাজটা অতীত, মানে আগে হয়েছে, আগে পাস্ট, তাকে একটা সাপ কামড় দিয়েছিল, তো সে কি আজকে হাঁটছে, আজকে বাগানে হাঁটতেছে, গতকালকে সাপে কামড় দিচ্ছে, এমন কি হয়? ওই আজকে বাগানে হাঁটতেছে, গতকালকে সাপে কামড় দিচ্ছে, এটা কি মিললো? না তো। বলতে হবে গতকালকে বাগানে হাঁটার সময় গতকাল তাকে একটা সাপ কামড় দিয়েছিল, গতকালকে বাগানে হাঁটার সময় গতকাল একটা সাপ তাকে কামড় দিয়েছিল। তাহলে গতকাল বাগানে হাঁটার সময় মানে was walking, while he was walking in the garden I said with him, গতকাল যখন সে বাগানে হাঁটছিল একটা সাপ তাকে কি দিয়েছিল প্রিয় ভাই বোন আমার? কামড় দিয়েছিল। একটা সাপ তাকে কি দিয়েছিল?
কামড় দিয়েছিল। আমি কিন্তু কষ্ট পাচ্ছি প্রিয় কলেজের প্রামাণিকেরা। আমাদের এখানে প্রায় 1300 ভাই বোন যুক্ত হয়েছেন, আপনারা কিন্তু শেয়ার রিয়েকশন দিচ্ছেন না। ফেসবুকে কেউ পোস্ট দিলে আমরা রিয়েকশন দিই না প্রিয় ভাই বোন আমার। তো আমাদের ক্লাসে রিয়েকশন দেন, লাভ রেক লাইক রেক যেমন চাই দেন, সবাই রিয়েকশন দেন। রিয়েকশন দিলে ক্লাসের রিচ বাড়বে। সবাই রিয়েকশন দিয়ে দেন, ক্লাসে রিয়েকশন দিয়ে দেন। আর কমপক্ষে আরেকটা করে শেয়ার করে লিখে দেন ওয়ান ডান। আমি আবার বলছি, আজকের এই ক্লাস থেকে সামনের প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20তম গ্রেড ইউনিভার্সিটি মেডিকেল নার্সিং এ কমন পাবেন ইনশাআল্লাহ। কেমন? যে কোনো কোনো না একটা কোনো পরীক্ষায় চলে আসবে, কোনো না কোনো পরীক্ষা দেখবেন এখান থেকে কমন। সবাই রিয়েকশন দেন, সবাই রাব ব্রেক লাইক যেমন চা দেন, আর প্রচুর শেয়ার করে দেন। শেয়ার করে রাখলে ক্লাসটা সারা জীবনের সম্পদ হবে। শেয়ার করে না রাখলে ক্লাসটা হারায় যাবে প্রিয় ভাই বোন আমার। প্রিয় কলেজের প্রামাণিকেরা, মন চাইলেও আর খুঁজে পাবেন না রে প্রিয় ভাই বোন আমার। সবাই শেয়ার করে দেন। ওকে ফাইন। হ্যাঁ, 16 নম্বর ক্লিয়ার হলে 16 কে আলহামদুলিল্লাহ, 16 কে আলহামদুলিল্লাহ। If I had a typewriter, no, this is really amazing question. If I had a typewriter, আমার যদি একটা টাইপরাইটার থাকতো, আমি নিজে নিজে টাইপ করে ফেলতাম। তো খেয়াল করে দেখেন, স্পষ্ট দেখা যাচ্ছে এখানে হেড আছে। তো অনেকেই হেড থাকলে মনে করে থার্ড কন্ডিশন, কিন্তু এটা একটা ভয়ঙ্কর ফাঁদ প্রিয় কলেজের টোকা। মনে করা হেড থাকলেই থার্ড কন্ডিশন মনে করা যাবে না। কেন যাবে না? চলেন আমরা একটু হালকা ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। ধরেন হেড, এই যে হেড, কিছু ভার্ব আছে, আমি একটু যদি লিখে দেখাই। যেমন কিছু ভার্ব আছে যাদের B1, B2, B3। সো কিছু ভার্ব আছে যাদের B2 এবং B3 সেম। যেমন ধরেন মেক, এই ভার্বের B2 B3 সেম, মেড, তারপরে মেড, মেড, মেড। তারপরে ধরেন পে, এটার B2 B3 সেম, পেড, 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 ঠিক সেম। এই যে হ্যাভ, এই হ্যাভের B3, হ্যাভের B2 এবং B3 হ্যাড, এটা B2 ও হ্যাড, এটার B3 ও হ্যাড। বুঝছেন না বুঝেন নাই? খেয়াল করছেন কেমনে প্রশ্ন বানায়? একটু মনোযোগ দিতে হবে প্লিজ। মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং মারাত্মক গুরুত্বপূর্ণ ব্যাখ্যা। এটা না জানলে কিন্তু বিপদে পড়বেন। হ্যাঁ, মারাত্মক গুরুত্বপূর্ণ ব্যাখ্যা মনে রাখবেন। হ্যাঁ, খেয়াল করেন। তাহলে দেখেন কিছু ভার্ব আছে যাদের B2 এবং B3 সেম। তাহলে মেক এর B2 মেড, B3 ও মেড। পে, এটার B2 পেড, B3 ও পেড। হ্যাভ এর হ্যাভ, অথবা আমরা বলতে পারি হ্যাজ। ওকে, এটার B2 হচ্ছে হ্যাড, B3 ও হ্যাড, দুইটাই সেম। এবার প্রশ্ন হচ্ছে স্যার আমরা কেমনে বুঝবো কোনটা B2 কোনটা B3? বোঝার বুদ্ধি আছে, কেমনে বুঝবেন চলেন দেখাই। মনে করেন যদি শুধু হ্যাড হয়, শুধু হ্যাড হয়, তাহলে এটা B2 হবে। শুধু মেড হলে, শুধু মেড হলে এটা B2 হবে। শুধু পেইড হলে, শুধু পেইড হলে এটা B2 হবে। কিন্তু তার আগে যদি হেড থাকে প্রিয় ভাই বোন আমার, কি থাকে? হেড থাকে। তার আগে যদি হেড থাকে, তার আগে যদি হেড থাকে, আমি একটু লিখে দেখাই, তাহলে আপনাদের কলেজটা শীতল হবে। আজকের ক্লাসের পর আপনার ঘুম ভালো হবে ইনশাল্লাহ। আপনি বলবেন ঘুম ভালোবাসি রে, আমি ঘুম ভালোবাসি রে। যাই হোক, তাহলে দেখেন এই যে হেড প্লাস B3, খুব খেয়াল করেন। এবার কি হয়ে গেছে? শুধু পে, শুধু হ্যাড V2, শুধু মেড V2, শুধু পেইড V2। কিন্তু যখন এটার আগে হেড থাকবে, হেড হেড, এখন B3 হয়ে গেছে। হ্যাঁ, হেড মেড এখন B3 হয়ে গেছে, হেড পেইড এখন B3 হয়ে গেছে। এটুকু পর্যন্ত যাদের ক্লিয়ার কমেন্ট লিখেন একে আলহামদুলিল্লাহ, যে স্যার এটুকু পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে। তাহলে যদি এরা একলা থাকে V2, দেখেন এখানে কি একলা না দোকলা? বলেন একলা না দোকলা? বলেন সবাই, বলেন একলা না দোকলা? হ্যাঁ, এবার দেখেন আমি আরেকটা বাক্য লিখে দিচ্ছি এখানে, খেয়াল করে দেখেন। ইফ আই হ্যাড বিন, হ্যাঁ, ইফ আই হ্যাড বিন, দেখেন আমি আরেকটা বাক্য লিখে দিচ্ছি। ইফ আই হ্যাড বিন, বিন এ কিং, এ কিং। আমি আরেকটা বাক্য লিখতেছি, ধরেন ইফ আই হ্যাড ডান, ইফ আই হ্যাড ডান, অথবা ইফ আই হ্যাড পেইড, ইফ আই হ্যাড মেড, যা লিখতে মন যায় লিখেন। এবার খেয়াল করে দেখেন, এবার খেয়াল করে দেখেন এখানে একলা না দোকলা? এখানে আছে একলা অবস্থায় আছে, একলা। একলা থাকলেই V2, একলা থাকলেই V2। আর এখানে আছে এই যে দোকলা, এই যে দোকলা আছে। বুঝছেন নাকি প্রিয় ভাই বোন আমার? তাহলে হেডের সাথে আরেকটা ভার্ব আছে, হেডের সাথে আরেকটা ভার্ব আছে। এই হচ্ছে ব্যাপার। সো এরা যদি একলা থাকে V2, কিন্তু তাদের সাথে আরেকটা সঙ্গী থাকলে, সঙ্গী বলতে হেড থাকলে, তখন এরা হয়ে যায় V3। এরা হয়ে যায় কি ভাইয়া? V3। জীবনে প্রথমবারের মতো যাদের এটা ক্লিয়ার হয়ে গেল তারা কমেন্ট লিখেন, স্যার প্রথমবার ক্লিয়ার হইলো আলহামদুলিল্লাহ, অথবা ফার্স্ট টাইম ক্লিয়ার হলো আলহামদুলিল্লাহ। যাই হোক, তাহলে এখানে শুধু হেড থাকলে এটা হচ্ছে V2, 2 মানে সেকেন্ড কন্ডিশন, 2 মানে সেকেন্ড কন্ডিশন, 2 মানে সেকেন্ড কন্ডিশন। আর সেকেন্ড কন্ডিশন মানে এটা হবে উড প্লাস B1, উড প্লাস B1, উড প্লাস B1, উড প্লাস B1। তাহলে উড প্লাস B1 নাই, কাটা উড প্লাস B1 নাই, কাটা উড প্লাস B1 নাই, কাটা উড আছে B1 আছে, উড আছে B1 আছে, উড আছে। আনসার হবে সি। 17 নম্বর ক্লিয়ার হলে কমেন্টে লিখবো 17 কে আলহামদুলিল্লাহ, 17 কে আলহামদুলিল্লাহ। দ্রুত। এতগুলো ভাই বোন আমাদের সাথে ক্লাস করতেছেন, শেয়ার হয়েছে মাত্র 200। আমার কষ্ট হয়, আমি কিন্তু মন খারাপ করেছি। আমি হারাই যাব আপনাদের মাঝখান থেকে, আমি আর হয়তো ক্লাস নিব না। আমি সত্যি অনেক কষ্ট পাই। আগে আপনারা 1000, 1500, 2000 শেয়ার করতেন। আমাদের 1300 ভাই বোন লাইভ দেখতেছে, শেয়ার হয়েছে মাত্র 257টা। এটা কি ঠিক? কষ্ট পাইলাম ভাই, আমার ক্লাস, আমি আর ক্লাস নিব না ভাই। সবাই অন্তত একটা করে শেয়ার করে ডান লিখে দেন প্রিয় ভাই বোন আমার। কমপক্ষে একটা করে শেয়ার করে লিখে দেন ওয়ান ডান। দ্রুত লিখে দেন ওয়ান ডান। সবাই কমপক্ষে একটা করে শেয়ার করে লিখে দেন ওয়ান ডান। দ্রুত দ্রুত
দ্রুত কমেন্টে লিখে দেন ওয়ান ডান। আর রিয়াকশন দিচ্ছেন না কেন? সবাই রিয়াকশন দেন, ফেসবুকে একটু পোস্ট করলে রিয়াকশন দেই না প্রিয় কলেজ টুকরা হয় আমার, প্রিয় কলেজ টুকরা মানিকেরা, সবাই রিয়াকশন দেন, লাভ রিয়াক্ট লাইক যা মন চা দেন, ক্লাসে প্রচুর রিয়াকশন দিয়ে দেন, প্রচুর। আমরা সবাই মিলে 1000 শেয়ার বানাই ফেলবো এখনই, দেখেন এখনই 1000 শেয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। দ্রুত 1000 শেয়ার হলে রেগুলার এমন ক্লাস চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে ইনশাল্লাহ। বিগত বছরে আসা যত প্রাইমারি প্রশ্ন, নিবন্ধন, 10টা বিষয়, ডিসিএস সব প্রশ্ন সলভ করে দেবো। যে মিশন শুরু করেছি সেই মিশন কিন্তু বন্ধ হয়নি, বন্ধ হবে যদি আপনারা শেয়ার বন্ধ করে দেন, মিশন বন্ধ হয়ে যাবে। প্রতিদিন 3 বার ফ্রি ক্লাস নিচ্ছি, একটু আগে ম্যাথ ক্লাস হয়েছে, এখন ইংরেজি হচ্ছে, কালকে ইয়া হবে, বাংলা হবে, আবার ম্যাথ হবে, গণিত হবে, জিকে হবে, এভাবে রেগুলার ক্লাস চলবে ইনশাল্লাহ। আমরা বন্ধ করবো না যদি আপনারা শেয়ার করেন। সবাই 1000 শেয়ার কমপ্লিট করে ফেলি। 271টা শেয়ার হয়েছে, দ্রুত দ্রুত সবাই কমপক্ষে একটা করে শেয়ার করে ওয়ান ডান লিখি, দ্রুত। এই তো 272টা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, দ্রুত কমপক্ষে একটা করে শেয়ার করে ওয়ান ডান লিখি। 272টা শেয়ার হয়ে গেছে, থ্যাংক ইউ সো মাচ। 276, দ্রুত দ্রুত দেখেন সবাই মিলে চাইলে, এই যে বলে না মিলেমিশে করি কাজ হারি জিতি নাহিলাজ, এই যে সবাই মিলে চেষ্টা করতেছে, দেখেন এই যে শেয়ার বেড়ে গেছে, 280টা হয়ে গেছে, দেখছেন 200 শেয়ার থেকে 280টা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, দ্রুত দ্রুত। এই তো 282, থ্যাংক ইউ সো মাচ, দ্রুত সবাই একটু শেয়ার করে দেই আর রিয়াকশন দিয়ে দেই, লাভ রেট লাইক যে যেমন চাই ক্লাসে দিয়ে দেন, দ্রুত দ্রুত। এই তো 285টা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আজকে আমরা মিশন নিলাম ইনশাল্লাহ, হ্যাঁ শেয়ারের মিশন, থ্যাংক ইউ সো মাচ। এই তো 291, থ্যাংক ইউ সো মাচ, দ্রুত 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 সবাই শেয়ার দিয়ে দেই। আচ্ছা অনেক ধন্যবাদ। 296টা হয়ে গেছে, দেখছেন এই যে 300 শেয়ার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সবাই কমপক্ষে একটা করে শেয়ার করে জাস্ট ওয়ান ডান লিখে দেই, ওয়ান ডান। এই তো গুড, ওকে আলহামদুলিল্লাহ। রবিউল ভাই ওয়ান ডান, ওয়ান ডান। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ, আপনাদেরকে অনেক কষ্ট দিলাম, অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা আপনাদের সবার প্রতি। পরের প্রশ্ন, এটা আসছে 12তম কলেজ নিবন্ধনে। কলেজের শিক্ষক হওয়ার যাদের ইচ্ছা, সরি কলেজের শিক্ষক না আমি, সরি আসলে প্লিজ আমাকে ক্ষমা করে দেন মাননীয় আদালত, প্লিজ আমাকে ক্ষমা করে দেন। কলেজের শিক্ষক বলা যাবে না, বলতে হবে কলেজের প্রভাষক, তাই না বলেন, প্রফেসর। যাই হোক, তো যারা কলেজের প্রভাষক বা প্রফেসর হইতে চান তাদের জন্য এই প্রশ্নটা। ইউ হ্যাভ ব্যাটার্স, মনে রাখবেন এই হ্যাড ব্যাটার হচ্ছে একটা মডেল ভার্ব, একটা মডাল ভার্ব, মডাল ভার্ব। আর মডেল ভার্বের পরে সাধারণত ভার্বের কি হয়, বি1 হয় বা বেসশ্রম হয়। তাহলে বেসশ্রম নাই কাটা, বেসশ্রম নাই কাটা, বেসশ্রম নাই কাটা, একটা ফ্রেন্ড বেসশ্রম আছে, আনসার হবে অটো বি। 18 নম্বর ক্লিয়ার হলে কমেন্টে লিখে দিব 18 কে আলহামদুলিল্লাহ, 18 কে আলহামদুলিল্লাহ, 18 কে আলহামদুলিল্লাহ। আপনারা এই এত এত শেয়ার করেছেন, ঋণী হয়ে গেলাম আপনাদের শেয়ারের কাছে, থ্যাংক ইউ সো মাচ। সবার কাছে আবার ঋণী হয়ে গেল। ভাই আমরা ক্লাস বেশিক্ষণ করাবো না, আমরা সর্বোচ্চ 30 মিনিট ক্লাস করাবো, কিন্তু এই 30 মিনিট হবে সুপার ইফেক্টিভ ইনশাআল্লাহ। এই 30 মিনিট আমরা অনেক কিছু করে ফেলবো, হ্যাঁ। তো যারা ক্লাসে জয়েন হয়েছেন, ক্লাসটা শেষ না করে যায়েন না, এটা হচ্ছে আমার পক্ষ থেকে ছোট করে আবদার রইলো, কেমন? শেষ না করে যায়েন না, আমরা 5-10 মিনিটের মধ্যে শেষ করে দিব। আপনার ক্লাস শেষ না করে যায়েন না ইনশাআল্লাহ, কেমন? তাহলে আমাদের মন খারাপ হয়ে যাবে, শেষ করে যায়েন ক্লাসটা। আই উড রেদার ডাই, এই দেখেন এই যে উড রেদার ডাই, এই বাক্যটার অর্থ হচ্ছে আমি মরবো তবুও, এরকম কিছু মিন করে। তাহলে আই উড রেদার ডাই, এরপরে হবে দেন প্লাস বি1, দেন প্লাস বি1, দেন প্লাস বি1, দেন প্লাস বি1, হ্যাঁ দেন প্লাস বি1। তাহলে দেন নাই মানে কাটা, দেন আছে কিন্তু বি1 নাই কাটা, দেন আছে বি1 নাই কাটা, দেন আছে বি1 আছে, দেন আছে বি1 আছে, দেন আছে, আনসার হবে অটো ডি। 19 নম্বর ক্লিয়ার হলে কমেন্টে লিখবো 19 কে আলহামদুলিল্লাহ। অনেক সময় হয় না, আমরা বলি আমি মরবো তবু তোর মতো ছেলেকে বিয়ে করবো না, যা দুষ্টু বান্দর বলা, যা বলি না আমরা, বলে। তাহলে আই উড রাদার ডাই দেন মেরি ইউ, আই উড রাদার ডাই দেন মেরি ইউ, মেরি ইউ, আমি মরবো তবু তোমার মতো ছেলেকে বিয়ে করবো না। আই উড রাদার ডাই দেন মেরি ইউ, আমি মরবো তবু এই চাকরি করবো না, আমি মরবো তবু সুদ খাবো না, আমি মরবো তবু হারাম কাজ করবো না। ঠিক আছে ইনশাল্লাহ, স্যার বসেন প্লিজ। হ্যাঁ এই হচ্ছে ব্যাপার। তো ক্লিয়ার, সবাই ক্লিয়ার? সুজন স্যার, আরিফ স্যার আছে? সুজন স্যার, আরিফ স্যার? আচ্ছা ঠিক আছে, স্যারকে ইয়ে দাও, চারটা দাও দ্রুত। ওকে আলহামদুলিল্লাহ, ক্লিয়ার আলহামদুলিল্লাহ, গুড, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। আশা করি আর জীবনে ভুল হবে না। তাহলে দেখেন আমরা আসলে শুধু পরীক্ষা পাস করার জন্য পড়বো এটা কিন্তু ঠিক না, আমরা আমাদের জীবনে অ্যাপ্লাই করার জন্য পড়বো ইনশাল্লাহ, কেমন? তাহলে এটা আপনার সারা জীবনের সম্পদ হবে। তাহলে খেয়াল করে দেখেন, মানে এটা আপনি আপনার ব্যক্তিগত লাইফে কিন্তু ব্যবহার করতে পারবেন, আমি মরবো তবে এই কাজ করবো না, তাই না বলেন? এই ধরনের এক্সপ্রেশন গুলো আপনি কিন্তু চাইলেই ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ। পরের প্রশ্নটা দেখেন, এটাকে আমি বানাইছি, ওই এই প্রশ্নকে আমি বানাইছি না, পরীক্ষা হয়েছে এবং আবার আইবো, ঠিক আছে? মনে রেখো কিন্তু 11তম তেইছে। দেখেন আপনি থার্ড কন্ডিশন থেকে কতবার প্রশ্ন আসে দেখেন। যাই হোক, তাহলে হ্যাডাই বিন ব্রিজ, জাস্ট একটু চেঞ্জ করে, এটা রিচ দেয়, কখনো কিং দেয়, কখনো কি বলবো রাজা দেয়, বাচ্চা দেয়, কখনো ফকিন্নি দেয়, কখনো এইগুলো চেঞ্জ করে, কিন্তু বাকি সব সেম। যাই হোক, হেড প্লাস বি3 আছে, তাহলে 3 মানে থার্ড কন্ডিশন, 3 মানে থার্ড কন্ডিশন, 3 মানে থার্ড কন্ডিশন। আর থার্ড কন্ডিশন মানে কি হবে প্রিয় ভাই বোন আমার? এপাশে উঠে প্লাস বি3, উঠে প্লাস বি3, উঠে প্লাস বি3, উঠে প্লাস বি3। তাহলে উঠে প্লাস বি3 নাই মানে কাটা, উঠে প্লাস বি3 নাই মানে কাটা, উঠে প্লাস বি3 নাই মানে কাটা, উঠে পাচ্ছে বি3 আছে, উঠে পাচ্ছে বি3 আছে, উঠে পাচ্ছে, আনসার হবে 20 নাম্বার ক্লিয়ার হলে কমেন্টে লিখবো 20 কে আলহামদুলিল্লাহ।
20 নাম্বার ক্লিয়ার হলে কমেন্টে লিখে দেবো 20 কে আলহামদুলিল্লাহ, দ্রুত কমেন্টে লিখে দেবো 20 কে আলহামদুলিল্লাহ, 20 কে আলহামদুলিল্লাহ, 20 কে আলহামদুলিল্লাহ, দ্রুত। এই তো আলহামদুলিল্লাহ, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। পরের প্রশ্ন দেখেন, কয়বার আইছে, কয়বার পড়ামো আর বলেন। যাই হোক, 11তম নিবন্ধনে আসছে ওই কলেজের প্রভাষক, যারা হইতে চায় কলেজের প্রভাষক। যাই হোক, এটা লিখে রাখেন প্রিয় ভাই বোন আমার, লিস্ট। লিস্ট থাকলে শুড হয়, লিস্ট থাকলে কি হয় প্রিয় ভাই বোন আমার, শুড হয়, লিস্ট থাকলে শুড হয়। তাহলে এখানে শুড নাই মানে কাটা, শুড নাই মানে কাটা, শুড নাই মানে কাটা, একটা প্রশ্ন শুড আছে, আনসার হবে অটোবি। 21 নম্বর ক্লিয়ার হলে কমেন্টে লিখবো 21 কে আলহামদুলিল্লাহ। এই প্রশ্নটা এই পর্যন্ত মনে হয় যে শতবার আসছে পরীক্ষায়, শতবার, এবং আবার আসবে ইনশাল্লাহ, আবার আর এগুলো প্রচুর আসে, বারবার আসে, প্রতি বছরই আসে কোনো না কোনো পরীক্ষায়। সামনে দেখবেন প্রাইমারিতে বা নিবন্ধনে 10 থেকে 20 নম্বরে ভার্সিটি মেডিকেল নার্সিং কোথাও না কোথাও চলে আসছে। এই জন্য বলে যাবে ক্লাসগুলো করেন, কারণ প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু শেখার আছে। যারা ক্লাসে আসছেন চেষ্টা করবেন একটু ক্লাসটা শেষ করে যাওয়ার জন্য, তাহলে হয়তো আল্লাহর হুকুমে আপনি অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। পরের প্রশ্ন দেখেন তো, এটা পারেন নাকি বলেন। এই প্রশ্নটা কতবার পড়াইছি মোটামুটি, শতবার বলেন, কতবার পড়াইছি মোটামুটি, শতবার। সুপার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সুপার গুরুত্বপূর্ণ একটা কি ভাইয়া প্রশ্ন, বারবার আসে, প্রতি বছরই আসে, এবং লাস্ট 18তম নিবন্ধনে আসছে। লাস্ট কোথায় আসছে? 18তম নিবন্ধনে। সো আই লুক ফরওয়ার্ড, এই যে লুক ফরওয়ার্ড, এই লুক ফরওয়ার্ড, ওই যে আমরা একটু আগে বলছিলাম যে উড ইউ মাইন্ড, তারপর হচ্ছে ডু নট মাইন্ড, ডু নট মাইন্ড, তারপর হচ্ছে উইথ আ ভিউ টু, ভিউ টু লুক ফরওয়ার্ড, টু লুক ফরওয়ার্ড, টু ক্যানট হেল্প, could not help, তারপর বিভার প্লাস ইউজড টু, বিভার প্লাস কি প্রিয় ভাই আমার, ইউজ টু। এটার পরে যদি আরেকটা ভার্ব আসে তার সাথে সারা জীবন কি যুক্ত হয়, আইএনজি যুক্ত হয়। এবং এই জায়গাটা থেকে, শুধু এইটুকু জায়গা থেকে 18তম নিবন্ধনে 2টা প্রশ্ন আসছে। কয়টা? 2টা। আলহামদুলিল্লাহ বলবেন না? আবার আসবে সামনে, আবার আসবে ইনশাআল্লাহ। কয়টা? 2টা আসছে 18তম নিবন্ধনে, শুধু এইটুকু জায়গা থেকে। উড ইউ মাইন্ড, ডু নট মাইন্ড, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, ক্যানট হেল্প, কুড নট হেল্প, বিভার প্লাস ইউজ টু। এদের পরে আরেকটা ভার্ব আসছে তার সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে খেয়াল করে দেখেন, এই যে আইএনজি যুক্ত হবে, তাহলে আইএনজি নাই মানে কাটা, আইএনজি নাই মানে কাটা। এখানে আইএনজি আছে কিন্তু লাভ হবে না, কেন? ওই যে লুক ফরওয়ার্ড পরে একটা টু আছে, বুঝছেন তো? এটা কিন্তু সেই টু না, আপনারা যেটা বারান্দায় গিয়ে বলেন এটা কিন্তু সেই টু না। আপনারা কিন্তু ভাই ভালো দুষ্টু আছেন, খালি বারান্দায় গিয়ে কি বলেন টু, বারান্দায় গিয়ে কি টু বলা যাবে না। যাই হোক, তাহলে এখানে টু নাই মানে টু আছে কিন্তু, এই যে সরি, এই যে এখানে ভার্বের সাথে আইএনজি আছে কিন্তু টু নাই, এই জন্য কাটা। তাহলে টু প্লাস ভার্বের সাথে আইএনজি লাগবে, আনসার হবে সি। আনসার হবে কি ভাই? সি। আনসার হবে সি। ওকে ফাইন। তারপর দেখেন, উই ওয়ার্ক হার্ড সো দ্যাট উই ড্যাশ সাকসিড, আমরা কঠোর পরিশ্রম করেছিলাম যাতে আমরা সফল হইতে পারি। তাহলে অতীতকালের কথা দেখছেন, এই যে অতীতকালের কথা সাধারণত এটাতে ক্যান হয়। স্যারের সাথে বসেন। হ্যাঁ জি, এটা হচ্ছে অতীতকালের কথা, সাধারণত কি হয়, ক্যান হয়। লম্বা আলোচনা দেন, সাধারণত ক্যান হয়। কিন্তু খেয়াল করে দেখেন, অনেকে ভুলে ধুম করে ক্যান আনসার করে চলে আসে, আর বাড়িতে এসে বলে আম্মা আমি বিশেষ ক্যাডার হইয়া গেছি। ক্যান দেখো না কত সহজ প্রশ্ন। কিন্তু প্রিয় কলেজের ভাই বোন আমার, এইখানে ক্যান হবে না। এই প্রশ্নে মানে এই এক্সপ্রেশনের সাথে ক্যান হয়, কিন্তু এখানে হবে না। কেন? কারণ এই যে এখানে ওয়ার্কেট আছে, ওয়ার্কেট হচ্ছে ভি2 বা পাস্ট টেন্স। তাহলে এখানেও কি হবে, ভি2 বা পাস্ট টেন্স। তার মানে পাস্ট টেন্স নাই কাটা, পাস্ট টেন্স নাই কাটা, পাস্ট টেন্স নাই কাটা, একটা অপশনে পাস্ট টেন্স আছে, আনসার হবে বি। ক্লিয়ার ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার। 23 নাম্বার ক্লিয়ার হলে কমেন্টে লিখবো 23 কে আলহামদুলিল্লাহ। সবাই 23 কে আলহামদুলিল্লাহ, 23 কে আলহামদুলিল্লাহ, 23 কে আলহামদুলিল্লাহ। When my friend arrived, I was about to, যখন আমার বন্ধু আসলো তখন আমি প্রায়। দেখেন, এমন হয় না আপনি আপনার বন্ধুর বাসায় গিয়েছেন, অনেকক্ষণ ধরে বন্ধুর জন্য অপেক্ষা করছেন, বন্ধু বাসায় নেই, আপনি যখন বের হয়ে যাচ্ছেন দরজায় গেছেন, এমন সময় আপনার বন্ধু আসছে, হয় না বলেন? অনেক সময় কিন্তু এমন হয়, বন্ধুর বাসায় গেলেন বা নানির বাসায়, মামার বাসায়, কারো বাসায় গেলে আপনি যখন বের হয়ে যাচ্ছেন অনেকক্ষণ অপেক্ষা করে, তখন সে আসছে, হয় না? এটাই বলা হচ্ছে সেই বাক্যে যে when my friend arrived, যখন আমার বন্ধু আসলো, I was about to, তখন আমি প্রায় চলেই যাচ্ছিলাম, তখন আমি প্রায় চলেই যাচ্ছিলাম। এই যে চলে যাওয়া মানে কোন স্থান ত্যাগ করা, অথবা চলে যাওয়া, এটার জন্য একটা ইংরেজি ওয়ার্ড আছে, সেটা হচ্ছে লিভ, L-E-A-V, লিভ। লিভ মানে হচ্ছে কোন স্থান ত্যাগ করা অথবা কোন স্থান থেকে চলে যাওয়া। তাহলে লিভ নাই মানে কাটা, লিভ নাই কাটা। আর যেহেতু এখানে টু আছে, টু এর পরে ভার্বের বি1 বা বেস ফর্ম হবে, তাহলে আনসার হবে অটো বি। 24 ক্লিয়ার হইলে কমেন্ট লিখবো 24 কে আলহামদুলিল্লাহ, 24 কে আলহামদুলিল্লাহ, 24 কে আলহামদুলিল্লাহ। দ্রুত সবাই কমেন্ট লিখবো 24 কে আলহামদুলিল্লাহ। ভাই সবাই ক্লাসে রিঅ্যাকশন দেন না কেন? আল্লাহ, আপনারা তো পচা কেন? ক্লাসে রিঅ্যাকশন দিয়ে দেই, প্রচুর রিঅ্যাকশন দেই। হ্যাঁ, লাভ রেক লাইক যেমন চান দেন, কিন্তু ক্লাসে প্রচুর রিঅ্যাকশন দেন আর ক্লাসটা শেয়ার করে রেখে দেন, সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। আর অনেকে বলে স্যার ক্লাস শুরু হলে নোটিফিকেশন পাই না, তাহলে কি করতে হবে?
আমাদের পেজে লাইক বা ফলো দিয়ে রাখেন। আমাদের পেজে লাইক বা ফলো দিলে ক্লাস শুরু হলেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। লাইক বা ফলো দিয়ে কমেন্টে ডান লিখেন, সবাই কমেন্টে ডান লিখেন। আমাদের পেজে লাইক বা ফলো দিয়ে কমেন্টে ডান লিখেন, তাহলে রেগুলার ক্লাস পেয়ে যাবেন। আমাদের কিন্তু প্রতিদিন ক্লাস হয় আলহামদুলিল্লাহ। প্রতিদিন 6টায় ক্লাস হয়, রাত 8:30 9টায় ক্লাস হয়। প্রতিদিন ফ্রি ক্লাস পাবেন ইনশাল্লাহ। শুধু ফ্রি ক্লাস করে আপনাদের অনেক কিছু হবে ইনশাল্লাহ। কুড নট বাট, খুবই অ্যামেজিং একটা প্রশ্ন খেয়াল করে দেখেন। এই যে ক্যানট বাট, আর এটা হচ্ছে কুড নট বাট, কুড নট বাট, কুড নট বাট, কুড নট বাট। এই বাটের পরে কিন্তু আবার বেসশ্রম হয়। বাটের পরে কি হয় প্রিয় ভাই বোন আমার? B1 হয়। বাটের পরে ভার্বের বেসশ্রম হয়। কুড নট বাট, ক্যানট বাটের পরে ভার্বের কি হয়? বেসশ্রম হয়। তাহলে বেসশ্রম নাই কাটা, বেসশ্রম নাই কাটা, বেসশ্রম নাই কাটা, একটা অপশন বেসশ্রম আছে, আনসার হবে অটো ডি। 25 নাম্বার ক্লিয়ার হলে কমেন্টে লিখবো 25 কে আলহামদুলিল্লাহ, 25 কে আলহামদুলিল্লাহ, 25 কে আলহামদুলিল্লাহ, 25 কে আলহামদুলিল্লাহ, 25 কে আলহামদুলিল্লাহ। গুড, 25 নাম্বার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ মালিক লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হুকুম মানলে, নবীর তরিকা চললে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। আর আল্লাহর সবচেয়ে বড় হুকুম নামাজ, এজন্য 5 ওয়াক্ত নামাজ মসজিদ থেকে জামাতের সাথে পড়তে হবে, আমাদের বোনরা ঘরে পড়তে হবে। তাহলে আল্লাহ পাক আপনার রিজিকের উত্তম ফয়সালা করবেন এবং দুনিয়া আখিরাতে আপনাকে সুখে রাখবেন, শান্তিতে রাখবেন, আপনার মনের সব আশা আল্লাহ পূর্ণ করে দিবেন, আর মৃত্যুর পর অনন্তকালের জন্য আল্লাহ জান্নাত দিবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? এজন্য 5 ওয়াক্ত নামাজটা ঠিকঠাক মতো পড়ার চেষ্টা করবো, দেখবেন আল্লাহ অবশ্যই আপনার জীবনে কল্যাণ দিবেন, আপনার জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন। যাই হোক, আমরা আগে বলেছি আমরা এখন থেকে বেশি ক্লাস মানে বেশিক্ষণ ধরে পড়ানোতে বিশ্বাসী না। আমরা 30-40 মিনিট পড়াবো, কিন্তু এই 30-40 মিনিট হবে ইফেক্টিভ ইনশাআল্লাহ। এইটুকু থেকে প্রশ্ন আসলে যেন কোনোদিন আটকাতে না পারে। যাই হোক, এই ছিল আমাদের আজকের আয়োজন। ক্লাস কেমন লাগলো? এই প্রশ্নগুলো থেকে আসতে পারবো কিনা একটু দ্রুত কমেন্টে জানাইতে হবে। এই প্রশ্নগুলো থেকে আসলে আমরা পারবো কিনা ইনশাআল্লাহ। এবং এভাবে একদম বেসিক থেকে ইংলিশ শিখতে চান কে কে, এভাবে একদম বেসিক থেকে ব্যাখ্যা সহ ইংরেজি শিখতে চান কে কে, আমাকে একটু কমেন্টে জানাই দেন যে স্যার এভাবে একদম বেসিক থেকে ব্যাখ্যা সহ 14 গোষ্ঠী সহ ইংলিশ শিখতে চাই দ্রুত। মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, একবার যদি ভালো মতো ইংলিশটা শিখতে পারেন, আল্লাহর রহমতে কোথাও কোনোদিন আপনাকে আটকাতে পারবে না ইনশাআল্লাহ। বিসিএস বলেন, প্রাইমারি বলেন, সব জায়গায় আপনি ভালো কিছু করবেন। আর ইংলিশটা একবার শিখতে পারলে রিজিকের অভাব হবে না, রিজিকের শত শত দরজা খুলে যাবে। কোন দিক দিয়ে খুলবে টেরো পাবেন না, কিন্তু খুলবে নিশ্চিত ইনশাআল্লাহ। সো মাননীয় আদালত, মাননীয় প্রিয় ভাই বোন আমার, আমরা অল্প কিছু সময় কথা বলবো, আমরা চেষ্টা করবো সবাই থাকার। দেখেন আমরা যখন ক্লাস করে আপনারা সবাই থাকেন আলহামদুলিল্লাহ, আমাদের খুব ভালো লাগে। কিন্তু আমরা যখনই আমাদের গুরুত্বপূর্ণ আলোচনায় চলে আসি, আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, আপনারা সবাই ধামধাম করে লাইভ থেকে চলে যান। এটা কিন্তু আমাদের মনটা খারাপ করে দেয় এবং আমাদের মোটিভেশন নষ্ট হয়ে যায়, মন চায় আর কখনো ক্লাস নিব না। তো আমরা 5-7 মিনিট কথা বলবো, একটু থাকেন। কেন? দেখেন আমি আপনি আমরা পৃথিবীর কেউ জানি না যে কোথায় আমাদের জন্য কল্যাণ লুকায়িত রয়েছে, কোথায় আমাদের জন্য সফলতা লুকায়িত আছে। এই জন্য কথাগুলো শোনেন, আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। হইতে পারে আল্লাহ চাহেন তো ইনশাআল্লাহ এই 5 মিনিটের কথার কোনো এক কথা আপনার পছন্দ হয়ে গেল এবং আপনার জীবনে আল্লাহ পাক পরিবর্তনের ধারা, পরিবর্তনের স্রোত দ্বারা বইয়ে দিলেন, তাই না বলেন? এই জন্য একটু থাকবেন প্লিজ, আপনারা কেউ চলে যাইয়েন না, গেলে কিন্তু আমাদের মন খারাপ হয়ে যায়। একটু থাকেন প্রিয় কলেজের প্রামাণিকেরা। তো যাই হোক, যাদের স্বপ্ন একদম শূন্য থেকে বেসিক থেকে ইংলিশ শিখতে চাই, ব্যাখ্যা সহ শিখতে চাই, আবার অনেকের স্বপ্ন স্যার আমি আপনার মতো সাইদুল স্যার হতে চাই, আমি আপনার মতো কি হইতে চাই? সাইদুল স্যার হতে চাই, হ্যাঁ আপনার মতো দ্বিতীয় সাইদুল স্যার হতে চাই, আপনার মতো দ্বিতীয় সাইদুল স্যার হতে চাই। তাদের জন্য গুড নিউজ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের শত শত হাজার হাজার ভাই বোনরা আমাদেরকে বারবার জ্বালাচ্ছেন, স্যার আপনার নতুন অল এডুকেশন ইংলিশ গ্রামার নতুন ব্যাচ কবে শুরু করবেন? লেকচার 1 থেকে 0 থেকে কবে শুরু করবেন স্যার? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বড় করে একটা গুড নিউজ আমরা দিয়ে দিচ্ছি। আগামীকাল থেকে, কবে থেকে? আগামীকাল থেকে। কবে থেকে? আগামীকাল থেকে সেই মাহেন্দ্রগঞ্জ চলে আসলো, আমাদের নতুন ব্যাচের ক্লাস শুরু হয়ে যাবে। আগামীকাল থেকে নতুন ব্যাচের ক্লাস কি শুরু হয়ে যাবে? আগামীকাল থেকে নতুন ব্যাচের ক্লাস শুরু হয়ে যাবে। আগামীকাল থেকে নতুন ব্যাচের ক্লাস কি হয়ে যাবে? শুরু হয়ে যাবে। বলেন খুশি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তাই না? বলেন অনেক খুশি আলহামদুলিল্লাহ। তো আপনারা অবাক হবেন, ইয়েস ইয়েস অবাক হবেন জানলে আলহামদুলিল্লাহ প্রায় 6400 শিক্ষার্থী নিয়ে আমাদের আগের ব্যাচ সফলতার সাথে শেষ হয়েছে। আমাদের আগের ব্যাচে প্রায় 6400 শিক্ষার্থী ছিল। এখানে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিল, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিল, তারপর হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিল, ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিল, অনেক স্কুল কলেজের শিক্ষকরা ছিল, একাডেমিক অ্যাডমিশন স্টুডেন্টরা ছিল, ভার্সিটি মেডিকেল নার্সিং স্টুডেন্টরা ছিল। অর্থাৎ আমাদের এই কোর্সটা মূলত সকলের জন্য যাদের স্বপ্ন স্যার আমি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ইংলিশ শিখতে চাই, ইংলিশ শিখে স্বাবলম্বী হতে চাই, ইংলিশ শিখে স্যার মাসে লক্ষ টাকা উপার্জন করতে চাই, তাদের জন্য আমাদের আয়োজন। এই কোর্সে ভর্তি হবে এমন একজন ভাই বোনও বেকার থাকবে না। আলহামদুলিল্লাহ বলেন, একজনও বেকার থাকবে না, ইনশাআল্লাহ একজনও বেকার থাকবে না। অনেকেই দেখতে পাচ্ছেন স্যার এই টিচার লেখার মানেটা বুঝলাম না, ছোট্ট করে এখানে টিচার কেন লিখলেন? এটার অনেক মানে আছে। সেই মানেটা কি? আমরা সবাই জানি টিচার মানে শিক্ষক, টিচার মানে শিক্ষক। এই কোর্সে যারা ভর্তি হবে প্রত্যেককে আমরা শিক্ষক বানাবো ইনশাআল্লাহ, প্রত্যেকে ইংলিশে বস বানাবো, হুবহু আমার মতো করে আমি তৈরি করবো ইনশাআল্লাহ, হুবহু আমার মতো করে আমি তৈরি করবো ইনশাআল্লাহ। প্রত্যেকে আমরা ইংলিশে বস বানাবো। কেমন হবে বলেন? খুশি খুশি? এই তো খুশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ, আমাদের আগের ব্যাচে 6400 শিক্ষার্থী ছিল, এই ব্যাচে আমাদের টার্গেট আমরা 20,000
শিক্ষার্থীকে শিক্ষক বানাবো ইনশাআল্লাহ। 20,000 শিক্ষার্থীকে কি বানাবো? শিক্ষক বানাবো, ইংলিশের শিক্ষক, ইংলিশের বস বানাবো ইনশাআল্লাহ। এবং এর পরের ব্যাচে আমরা 1 লক্ষ শিক্ষার্থীকে শিক্ষক হিসেবে তৈরি করব। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, তো আলহামদুলিল্লাহ অবশেষে হাজার হাজার ভাই বোনদের অনুরোধে আর মাত্র একদিন সময় আর নাই, জাস্ট আজকে রাতটা সময় আছে। আমরা আগামী কাল থেকে ক্লাস শুরু হয়ে যাবে, আগামীকাল থেকে ক্লাস শুরু হয়ে যাবে। সো আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে আপনাদের বহুল কাঙ্ক্ষিত এবং সবচেয়ে বেশি স্টুডেন্টদের আগ্রহের কোর্স, অল জব অল ইংলিশ ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্সের কি ভাইয়া নতুন ব্যাচ। কোন ব্যাচ? নতুন ব্যাচ। সো যাদের স্বপ্ন ছিল স্যার নতুন ব্যাচ থেকে ক্লাস করতে চাই, শূন্য থেকে, বেসিক থেকে, লেকচার 1 থেকে ক্লাস করতে চাই, তাদের জন্য কিন্তু গুড নিউজ। যাই হোক, আমাদের এই কোর্সের সবচেয়ে বড় সুবিধা হলো প্রিয় ভাই বোন আমার, আমাদের এই কোর্সে ভর্তি হলে আগের ব্যাচের 70টি রেকর্ড ক্লাস পেয়ে যাবেন ফ্রিতে। আলহামদুলিল্লাহ বলেন, আরে ভাই বলেন না আলহামদুলিল্লাহ। আমাদের এই কোর্সে ভর্তি হলে আগের ব্যাচের 70টি রেকর্ড ক্লাস পেয়ে যাবেন ফ্রিতে। সুবহানাল্লাহ। ওকে ফাইন, আরো গুড নিউজ আছে। আমাদের শত শত ভাই বোনদের চাহিদা হলো এই রেকর্ড কোর্স। কেন? আমাদের অনেক ভাই বোনরা ফোন দিয়ে বলে, স্যার আপনাদের কোনো, আমার তো স্যার সামনে 10-15 দিন পরেই একটা চাকরি পরীক্ষা বা ভার্সিটি পরীক্ষা আছে, বা 15 দিন পর, 1 মাস পর, 2 মাস পর আমার একটা পরীক্ষা আছে। স্যার আপনাদের 4-5 মাস সময় নিয়ে লাইভ ক্লাস করার মতো সময় তো আমার হাতে নাই স্যার। 4-5 মাস সময় নিয়ে লাইভ ক্লাস করার মতো সময় আমার হাতে নাই স্যার। আপনাদের কোনো রেকর্ড কোর্স থাকলে আমাকে ভর্তি করেন প্লিজ, রেকর্ড কোর্স থাকলে আমাকে ভর্তি করেন প্লিজ। এমন আবদার শত শত ভাই বোনদের। আবার অনেকে বলে, স্যার আমরা তো ব্যবসায়িক, চাকরিজীবী, গৃহবধূ, স্যার আমাদের তো লাইভ ক্লাস করার মতো সময় নেই। স্যার রেকর্ড কোর্স থাকলে বলেন, আমাদের জন্য সুবিধা হয়, যেন আমরা সকাল বিকাল দুপুর রাত যে কোনো সময় দেখতে পারি। তো যে সমস্ত ভাই বোনদের হাতে সময় নাই তাদের জন্য রেকর্ড কোর্স হচ্ছে নিয়ামতের মতো। কিসের মতো? নিয়ামতের মতো। কিসের মতো? নিয়ামতের মতো। এবার যাদের হাতে লাইভ ক্লাস করার মতো 4-5 মাস সময় আছে তাদের জন্য ডাবল লাভ। কিসের লাভ? ডাবল লাভ। যাদের হাতে লাইভ ক্লাস করার মতো সময় আছে তাদের ডাবল লাভ। কি লাভ? ডাবল লাভ। কেন? কারণ আপনি আমাদের এই কোর্সে ভর্তি হওয়া মাত্রই আগের ব্যাচের 70টি রেকর্ড ক্লাস ফ্রিতে পেয়ে যাবেন এবং নতুন ব্যাচে 70টি লাইভ ক্লাস করতে পারবেন। তার মানে মোট ক্লাস পাবেন 140টা। কয়টা? 140টা। এবং বাংলাদেশের ইতিহাসে এটা একটা ঐতিহাসিক কোর্স হতে যাচ্ছে যে 140টা ক্লাস, মানে ইংলিশে আপনি আল্লাহর রহমতে বস হয়ে যাবেন ইনশাআল্লাহ। ইংলিশের আগাগোড়া খুঁটিনাটি সবকিছু আমরা আপনাদেরকে আল্লাহর রহমতে একদম বেসিক থেকে ধরে ধরে শিখাই দিব। ঠিক আছে ইনশাআল্লাহ। সো এই জাদুকরি এবং অ্যামেজিং কোর্সে যারা ভর্তি হতে চাচ্ছেন তারা কমেন্টে লিখতে হবে ভর্তি হতে চাই, ভর্তি হতে চাই, ভর্তি হতে চাই। যেহেতু আজকে শেষ সুযোগ, আজকে শেষ দিন, আজকে শেষ সুযোগ, আজকে শেষ দিন। তো আজকে যারা কমেন্টে লিখবে ভর্তি হতে চাই, আমি কথা দিলাম প্রত্যেককে অফার দিব ইনশাআল্লাহ। জান, আজকে যারা কমেন্টে লিখবেন স্যার আমি ভর্তি হতে চাই, ভর্তি হতে চাই, ভর্তি হতে চাই, আমরা প্রত্যেককে অফার দিব। তো স্বপ্ন যাদের অনেক বড়, স্বপ্ন যাদের বেকারত্ব দূর করার, স্বপ্ন যাদের বাবা মায়ের মুখে হাসি ফোটার, স্বপ্ন যাদের ইংরেজি শিখে ইনকাম করার, ইংলিশে বস হওয়ার, স্বপ্ন যাদের নিজের সন্তানকে ইংরেজি পড়ানোর, তাদের জন্য আমাদের আয়োজন। সো দ্রুত লিখতে হবে ভর্তি হতে চাই। যারাই কমেন্ট লিখবে ভর্তি হতে চাই তাদের প্রত্যেকে আমরা অফার দেবো। দ্রুত দ্রুত। জি স্যার ভর্তি হতে চাই। গুড গুড। হ্যাঁ ভর্তি হতে চাই, ভর্তি হতে চাই, সবাই লিখতে হবে ভর্তি হতে চাই। যারাই কমেন্ট লিখবে ভর্তি হতে চাই তাদের প্রত্যেকে আমরা অফার দেবো ইনশাআল্লাহ। ওয়েট, আরো গুড নিউজ আছে, আরো গুড নিউজ আছে। আমাদের এই কোর্সের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এই কোর্সে একবার ভর্তি হলে আমাদের পরবর্তী সকল ইংরেজি ব্যাচে লাইভ ক্লাস করতে পারবেন, পরীক্ষা দিতে পারবেন। তার মানে একবার আপনি ভর্তি হয়েছেন, আপনি এখন লাইভ ক্লাস করবেন, পরীক্ষা দিবেন, পরে আবার যখন নতুন ব্যাচ শুরু হবে সেখানে আবার লাইভ ক্লাস করবেন, আবার পরীক্ষা দিবেন, আবার যখন নতুন ব্যাচ শুরু হবে সেখানে আবার লাইভ ক্লাস করতে পারবেন, আবার পরীক্ষা দিতে পারবেন। তার মানে বারবার ভর্তি হয়ে টাকা নষ্ট করতে হবে না, বারবার ভর্তি হয়ে টাকা নষ্ট করতে কি হবে না ইনশাআল্লাহ। এবং এই সুযোগটা কিন্তু শুধুমাত্র ইংরেজি কোর্সের জন্য, কারণ ইংরেজি কোর্সের ক্লাস তো আমি নেই, সে কারণে কোনো পেমেন্ট দিতে হয় না। অনেক ভাই বোন বলেন স্যার সব ক্লাস কি আপনি নিজেই নেবেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমাদের আগের ব্যাচের 70টি ক্লাস কিন্তু আমি নিজেই নিয়েছি, আগের ব্যাচের 70টি ক্লাস আমি নিজেই নিয়েছি। আল্লাহ যদি হাতে বাঁচা রাখেন নতুন ব্যাচের 70টি ক্লাস আমি নিজেই নিব। তো আমার ক্লাস হবে না 140টি। কয়টি ভাইয়া? 140টি। খুশি খুশি আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ ভাই ভর্তি হতে চাই লিখতে হবে দ্রুত দ্রুত, দেরি করা যাবে না। যারা কমেন্ট লিখবেন ভর্তি হতে চাই আমরা প্রত্যেককে অফার দেবো ইনশাআল্লাহ। আমি কথা দিলাম, যারা কমেন্ট লিখবেন ভর্তি হতে চাই তাদের প্রত্যেকে আজকে আমরা অফার দেবো ইনশাআল্লাহ। সো দ্রুত লিখতে হবে ভর্তি হতে চাই, দ্রুত দ্রুত ভর্তি হতে চাই। গুড। তো এই কোর্সটি করে কারা কারা উপকৃত হবে খেয়াল করে দেখেন। আমাদের অনেক ভাই বোন বলেন স্যার হাই স্কুল লেভেলে, কলেজ লেভেলে যদি আপনার মতো শিক্ষক পাইতাম বা একদম বেসিক থেকে যদি ইংরেজিটা শিখতে পারতাম আজকে এই দুর্দশা হতো না স্যার। তো যেই দুর্দশা, যেই কি বলবো ক্ষতি আপনার জীবনে হয়েছে, সে ক্ষতিটা যেন আপনার বাচ্চার জীবনে না হয়, আপনার ছোট ভাই বোনদের জীবনে না হয়, চাইলে আপনারা কিন্তু আমাদের এই কোর্সে তাদেরকে ভর্তি করে দিতে পারেন। কারণ আমাদের এই কোর্সে 5ম থেকে 10ম শ্রেণীর শিক্ষার্থীরাও কিন্তু এই কোর্স করে উপকৃত হবে, একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা উপকৃত হবে, অনার্সের নন ডিগ্রির ইংরেজি, ডিগ্রির ইংরেজি তারাও কিন্তু উপকৃত হবে ইনশাআল্লাহ। ভার্সিটি মেডিকেল নার্সিং প্রস্তুতি যারা নিচ্ছে, মানে এক কথা এই কোর্স সবার জন্য। যারা বিজনেস প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20 নম্বরের প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য উপকার হবে ইনশাআল্লাহ। এবং প্রাইমারি হাই স্কুল কলেজের শিক্ষক হিসেবে অলরেডি যারা কর্মরত আছে তাদের জন্য আমাদের এই কোর্স। আমাদের আগের ব্যাচে কয়েকশো শিক্ষক ছিল প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজের আলহামদুলিল্লাহ।
কেন? তারা নিজেদের যোগ্যতাকে আরো বাড়িয়েছে, যাতে আপনার ইনকাম, যোগ্যতা বাড়া মানেই ইনকাম বেড়ে যাবে। সর্বোপরি যারা ইংলিশ পড়ে স্বাবলম্বী হতে চায়, ইংরেজি শিক্ষক হতে চায়, ইংলিশ পড়ে স্বাবলম্বী হতে চায়, ইংরেজি শিক্ষক হতে চায়, তাদের জন্য আমাদের এই কোর্স। বেকারত্ব দূর করার জন্য আমাদের এই কোর্স। ইংলিশ শিখবেন আর আপনি বেকার থাকবেন, এটা হইতে পারে না। দ্রুত যারা এই জাদুকরি কোর্সে ভর্তি হতে চাই তারা লিখেন ভর্তি হতে চাই, ভর্তি হতে চাই। যারা এই কমেন্টে লিখবেন ভর্তি হতে চাই তাদের প্রত্যেককে আমরা অফার দেবো ইনশাআল্লাহ। যারা কমেন্টে লিখবেন ভর্তি হতে চাই প্রত্যেককে অফার দেবো ইনশাআল্লাহ। যারা কমেন্টে লিখবেন ভর্তি হতে চাই প্রত্যেককে আমরা অফার দেবো ইনশাআল্লাহ। এবং আপনার জীবনের শ্রেষ্ঠ কোর্স হবে, কারণ এই কোর্সে আপনি ক্লাস পাবেন 140টি। এটা বাংলাদেশের ইতিহাসে একটা ঐতিহাসিক কোর্স হবে। এত এত ক্লাস দিয়ে, এটাই কারণ যে একদম বেসিক থেকে ধরে 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 ব্যাখ্যা করে করে এমন ভাবে পড়াবো যেন ইংলিশে আপনাকে কোনোদিন আটকেতে না পারে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা প্রথমত এক্স্যাক্টলি এটা আসলে কোর্স না, আমি বলবো এটা আমার সারা জীবনের একটা স্বপ্ন। এটাকে কোর্স বলবেন না, এটা আমার সারা জীবনের স্বপ্ন। কেন? কারণ আমার ইচ্ছাই হচ্ছে আমি আমার মতো করে আমার ভাই বোনদেরকে ইংলিশ শিখাবো, যেন আমার মতো আপনারাও ইংলিশ শিখে স্বাবলম্বী হতে পারেন, সফল হইতে পারেন, বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে পারেন ইনশাআল্লাহ। তো এমন ভাবে আমরা বেসিক থেকে ইংলিশটা ধরে 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 হাতে কলমে পড়াবো যেন ইংলিশ দিয়ে আপনি জীবন চালাতে পারেন, প্রাইভেট পড়াতে পারেন, টিউশনি করাতে পারেন, কোচিং দিতে পারেন, চাইলে আমার মতো অনলাইন বা অফলাইনে পড়াতে পারেন, এবং কোনোদিন কারো কাছে হাত পাততে না হয় ইনশাআল্লাহ। কোনোদিন যেন কারো কাছে হাত পাততে না হয়, কোনোদিন যেন কারো কাছে হাত পাততে না হয়। আপনার যোগ্যতা থাকলে আপনি সারা জীবন ইনকাম করতে পারবেন, কোনোদিন কারো কাছে হাত পাততে হবে না ইনশাআল্লাহ। তো যাই হোক প্রিয় ভাই বোন আমার, আমরা প্রথমত বিসিএস ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্স, প্রাইমারি, নিবন্ধন 10 থেকে 20 গ্রেড, অ্যাডমিশন, নার্সিং, মেডিকেল ফাউন্ডেশন কোর্স, আলাদা আলাদা 7টা কোর্স শুরু করেছিলাম এবং 7টা কোর্সের ফি ধার্য করেছিলাম 7,000 টাকা। আমাদের অনেক ভাই বোনরা আমাদেরকে আবদার করলেন, স্যার আমরা তো স্যার বিসিএস পরীক্ষা দিব, প্রাইমারি, নিবন্ধন সবই দিব, আমাদের তো সবই শিখতে হবে, অথবা স্যার আমরা যেহেতু ইংলিশ পড়ে ইনকাম করতে চাই, স্বাবলম্বী হতে চাই, তো আমাদেরকে তো স্যার সবই শিখতে হবে। স্যার 7টা কোর্সে তো 7,000 টাকা দিয়ে ভর্তি হওয়া আমাদের পক্ষে সম্ভব না। স্যার এমন একটা কোর্সের ব্যবস্থা করা যায় না যে একটা কোর্স করলে আপনি 7টা কোর্সের সিলেবাস, এই 7টা কোর্সের সিলেবাস পড়াই দিবেন? আলহামদুলিল্লাহ, আমরা আমাদের ভাই বোনদের আবদার রেখেছি, আমরা জাস্ট এই যে শূন্য থেকে বেসিক অল জব অল এডমিশন একটা কোর্স শুরু করেছি, যে একটা কোর্স করলে আপনার এই 7টা কোর্স হয়ে যাবে, এই 7টা কোর্সের সিলেবাস হয়ে যাবে। তার মানে এই 7টা কোর্সে ভর্তি হয়ে টাকা নষ্ট করতে হবে না, জাস্ট একটা কোর্সে ভর্তি হলে হয়ে যাবে। এই একটা কোর্সে আমরা 7টা কোর্সের সিলেবাস পড়াই দেবো, সব পড়াই দেবো ইনশাআল্লাহ। কেমন হয় বলেন? খুশি খুশি খুশি? আলহামদুলিল্লাহ খুশি। তো যাই হোক, 7টা কোর্সের ফি যেহেতু 7,000, এই কোর্সের ফিও 7,000 হওয়ার কথা ছিল, যেহেতু 7টা কোর্সের সিলেবাস এই কোর্সে পড়ানো হবে। কিন্তু না, আমরা বেকার ভাই বোনদের কথা চিন্তা করে অনলি 1500 টাকা কোর্স ধার্য করেছি। তবে আমি যেহেতু আপনাদেরকে কথা দিয়েছি, যারা কমেন্টে লিখবেন ভর্তি হতে চাই, তাদের প্রত্যেকের স্বপ্ন পূরণ করব, প্রত্যেককে আমরা বেকারত্ব দূর করব, প্রত্যেককে আমরা ইনশাআল্লাহ কি করব, আমরা অফার দিব। ডান। আমি লাস্ট, আজকেই শেষ দিন হয়ে গেল, এরপর আপনারা তো চাইলে আর করতে পারবেন না, সো লাস্ট 10 মিনিটের জন্য আমরা একটা অফার দিয়ে দিচ্ছি। এই 10 মিনিট হবে আপনার জীবন পরিবর্তনকারী 10 মিনিট, আপনার যুগান্তকারী আপনার জীবনের 10 মিনিট। এই 10 মিনিটের মধ্যে যারা ভর্তি হবেন, 7,000 টাকাও দিতে হবে না, 1500 টাকা দিতে হবে, অনলি 699 টাকা। কত? 699। অনলি কত? 699। অনলি কত? 699। অনলি 699 টাকায় আপনি ক্লাস পাবেন 140টা। ক্লাস পাবেন কয়টা প্রিয় ভাই বোন আমার? 140টা ক্লাস পাবেন। কয়টা? 140টা। সো 699 টাকা জাস্ট এই নাম্বারে 01767265758, 01767265758। এটা হচ্ছে ভাইয়া বিকাশ নগদ পার্সোনাল, বিকাশ নগদ পার্সোনাল। সো সেন্ড মানি করতে হবে, সেন্ড মানি করে জাস্ট কমেন্ট লিখে দিতে হবে পেমেন্ট ডান। সেন্ড মানি করে জাস্ট কমেন্ট লিখে দিতে হবে কি ভাইয়া? পেমেন্ট ডান। এবং লাস্টের 3টা ডিজিট লিখে দিবেন 234 অথবা 534934। সো যারা টাকা পাঠাবেন অবশ্যই স্ক্রিনশট রেখে দিবেন এবং অবশ্যই কমেন্টে পেমেন্ট নাম লিখবেন, অবশ্যই কমেন্টে পেমেন্ট নাম লিখবেন। পেমেন্ট নাম না লিখলে আমরা কিন্তু সিক্রেট গ্রুপে অ্যাড করবো না, পেমেন্ট নাম না লিখলে আমরা কিন্তু সিক্রেট গ্রুপে অ্যাড করবো না। দ্রুত করতে হবে। ইয়াসমিন জি স্যার ভর্তি হতে চাই, সাব্বির ভাইয়া ভর্তি হতে চাই, রাসেল ভাই থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাই আমার। হ্যাঁ, রেকর্ড থাকবে, সব ক্লাস রেকর্ড থাকবে। রেকর্ড থাকবে মানে কি? অলরেডি আমাদের আগের ব্যাচের ক্লাস রেকর্ড আছে। একজন বলছে স্যার ক্লাস কি রেকর্ড থাকবে? রেকর্ড অলরেডি আগের ব্যাচের 70টা ক্লাস পেয়ে যাবেন, রেকর্ড আছে অলরেডি। আর এই কোর্সে ভর্তি হলে আগের ব্যাচের 70টা ক্লাস অলরেডি পেয়ে যাবেন এবং নতুন ব্যাচে পাবেন 70টা, মোট ক্লাস পাবেন 140টা ইনশাআল্লাহ। বললাম না আপনার জীবনের শ্রেষ্ঠ কোর্স হবে, দেরি করা যাবে না, ভাই দ্রুত। হ্যাঁ, এই নাম্বারে বিকাশনগর থেকে সেন্ড মানি করে দিতে হবে, যেহেতু কালকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে, সো হাতে সময় আর নাই। ঠিক আছে ইনশাআল্লাহ। আর লেকচার 1 থেকে ক্লাস করলে এটা অন্যরকম ভালো লাগে। এই ভালো লাগা আমি আপনাদেরকে বয়ান করে বুঝাইতে পারবো না। আমি হয়তো বুঝাইতে থাকবো কিন্তু বুঝাইতে পারবো না যে এই ভালো লাগার মানেটা কি। এক অন্যরকম ভালো লাগা, এক অন্যরকম অনুভূতি। কালকে আমাদের ঈদের দিন ইনশাআল্লাহ, ঈদের দিন। দ্রুত হ্যাঁ সেন্ড মানি করে দেন দ্রুত। আলহামদুলিল্লাহ, অনেক ভাই বোন অলরেডি টাকা পাঠিয়ে দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। দ্রুত দেরি করা যাবে না, দ্রুত। দেখেন আমি কথা বলতে আলহামদুলিল্লাহ আমাদের ভাই বোনরা এত ডেডিকেটেড, এত সিরিয়াস, অলরেডি টাকা পাঠিয়ে দিয়েছেন অনেকে, আলহামদুলিল্লাহ। দেখেন আপনারা আমার মতো সিরিয়াস, আমিও স্টুডেন্ট লাইফে আপনাদের মতো সিরিয়াস ছিলাম, আলহামদুলিল্লাহ। অনেক ধন্যবাদ। আপনারা জীবনে অনেক বড় হবেন, অনেক সফল হবেন। আপনাদের সবার জন্য মন থেকে অনেক দোয়া রইলো, আল্লাহ আপনাদেরকে অনেক বড় করবেন, অনেক ভালো রাখবেন, আলহামদুলিল্লাহ। দেখেন আমিও স্টুডেন্ট লাইফে আপনাদের মতো সিরিয়াস ছিলাম, আপনারা হুবহু আমার মতো।
দেখেন আমি আমার স্টুডেন্ট লাইফে কম বেশি প্রায় 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম। কয় হাজার? 30,000 টাকা ধার করে। আমি সাই ফুডসে কোর্স করেছিলাম, তারপর হচ্ছে আমি ক্যাপিস্টোনে কোর্স করেছিলাম। আমার কিন্তু লস হয় না, বরং লাভ হয়েছে আলহামদুলিল্লাহ। 30,000 টাকা কামানো আল্লাহর মতো এমন কোনো ব্যাপারই না। যোগ্যতা খুব দামি জিনিস। একবার যদি যোগ্যতা অর্জন করে ফেলতে পারেন, আপনি শত শত নয়, হাজার হাজার নয়, লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন। আপনি দেখেন আমাদের শ্রদ্ধেয় মাস্টার জাহাঙ্গীর আলম স্যার একটা বই লিখছে, জীবনে কাজের মতো কাজ একটা করলেই হয়। একটা বই লিখে বাড়ি গাড়ি নারী, ওনার জীবনে কোনো কিছু অভাব নাই। মানে বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন আমার। এবং স্যার কিন্তু কি বলবো, নিয়ত করেছেন কিছুদিন পর হেলিকপ্টার কিনবেন। কয়টা কাজ করছে? একটা কাজ, শুধু একটা ইংলিশ বই লিখছে। এই জন্য ভাই কাজের মতো কাজ একটা করলেই হয়। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আমি বলবো যে আপনারা বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যে কোনো বিষয়, যে কোনো একটা বিষয় দক্ষ হইতে পারলে আপনি জীবনে কোনোদিন কারো হাত পাততে হবে না, সারা জীবন চলতে পারবেন ইনশাআল্লাহ। এবং যতগুলো বিষয় রয়েছে এর মধ্যে সবচেয়ে ক্যাচি বিষয় হচ্ছে, সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে ইংলিশ। কেন? কারণ ইংলিশ সায়েন্স, কমার্স, আর্টস সবারই আছে। এই জন্য ইংলিশটা হচ্ছে সবচেয়ে বেশি আকর্ষণীয় এবং সব লেভেলেরই আছে। এটা ইংলিশটার মার্কেট প্লেস অনেক বড়। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি দেখতে পাচ্ছি অনেক ব্যাপার টাকা পাঠিয়েছেন। আমি একটু বিকাশ নাম্বার গুলো বলে দিচ্ছি, একটু মিলিয়ে নেন। 02 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 77 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 13 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 17 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 51 আপনার টাকা আলহামদুলিল্লাহ। আমি আসলে পরে শেষ করতে পারছি না আলহামদুলিল্লাহ। আমি অবাক হয়ে যাচ্ছি আপনাদের আগ্রহ দেখে। মন থেকে দোয়া চলে আসতেছে, আপনার জীবনে অনেক বড় হবেন। আল্লাহ সাক্ষী, আপনার জীবনে অনেক বড় হবেন ইনশাআল্লাহ। আপনারা হুবহু আমার মতো, আমি স্টুডেন্ট লাইফে আপনাদের মতো সিরিয়াস ছিলাম। দেখেন কম বেশি প্রায় 30,000 টাকা ধার করে হাওলাত করে আমি কোর্স করছি। আপনাদের তো মাত্র 700 টাকার মামলা। হ্যাঁ আপনাদের তো মাত্র 700 টাকার ব্যাপার, আমি 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম। আমার লসের বড় লাভ হয়েছে, কারণ আমার আল্লাহর উপর বিশ্বাস ছিল এবং নিজের উপর আস্থা ছিল যে আমি ভালো কিছু করব। এই জন্য আপনারা যারা ভর্তি হচ্ছেন, আমি বলবো এমনি এমনি ভর্তি হয়েন না, আল্লাহর উপর ভরসা করেন আর নিজের উপর আস্থা রাখেন যে এই 699 টাকা আমাকে উঠাইতে হবে। এই 700 টাকা দিয়ে ভর্তি হয়ে আমি একসময় 7 লাখ 7 কোটি টাকা কামাবো, এরকম নিয়ত করে ভর্তি হন। এমনি হুদাই মন চাইতে ভর্তি হবেন নো, এমন দরকার নাই। আপনি একটু স্ট্রংলি নিয়ত করে ভর্তি হন যে আমাকে আল্লাহর রহমতে এটা দিয়ে ভালো কিছু করতে হবে। ভাই দেরি করা যাবে না, আমরা লাইভটা কেটে দিব। আমাদের যেহেতু আজকে শেষ, আসলে কালকে থেকে কোর্স শুরু হয়ে যাচ্ছে, তো কি বলবো, আর কিছু বলার নাই। এখন আর গরিমসি করার সুযোগ নাই, অনেক গরিমসি করছেন। এই পর্যন্ত আমরা অনেকবার লাইভ নিয়েছি, আপনারা হয়তো বলেছেন স্যার কালকে হবে, আজকে হবে, ভর্তি হবে, পরশু হবে, টরশু হবো, এরকম আর করার সুযোগ নেই, কারণ কালকে থেকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে। তো এই মুহূর্তে এই মুহূর্তে ভর্তি না হয়েছেন মানে কালকের ক্লাস মিস। তো দেরি করার কোনো সুযোগ নেই, দ্রুত দ্রুত। হ্যাঁ এই নাম্বারে 699, এখন যারা ভর্তি হবেন অনলি 699, পরেও ভর্তি হতে পারবেন, তবে 1500 টাকা বাড়াইতে হবে। আমি চাই আপনারা 1500 টাকা কেউ না পাঠান, বরং সবাই 699 টাকা ভর্তি হয়ে যান। তো আমি আবার বলছি, এখন ভর্তি হলে অনলি 699, পরে হলে আবার 1500 টাকা। আমরা লাইভটা কেটে দিব দ্রুত। হ্যাঁ 10 মিনিটের সময় দিয়েছি, 10 মিনিটের মধ্যে ভর্তি হলে অনলি 699, 10 মিনিট পরে হলে 1500 টাকা পাঠিয়ে দ্রুত দ্রুত, দেরি করা যাবে না। আমি দেখতে পাচ্ছি আসলে অনেক ভেবে টাকা পাঠাচ্ছেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ 995 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, হ্যাঁ 795 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 933 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 718 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 315 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 115 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 075 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 809 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 808 আপনার টাকা আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আমি অবাক হয়ে যাচ্ছি আপনাদের আগ্রহ দেখে আলহামদুলিল্লাহ। আমি এমনটাই চেয়েছিলাম আলহামদুলিল্লাহ। যারা এখানে ভর্তি হবেন, যেন তেন ভাই বোনদের আমরা ভর্তি নিব না। যারা সুপার সিরিয়াস, সুপার ডেডিকেটেড, তাদের ভর্তি আমরা নিব। কারণ এখানে যারা সত্যিকার অর্থে নিজেকে ভালোবাসে, নিজের বাবা মাকে ভালোবাসে, নিজের বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে চায়, বেকারত্ব দূর করে নিজের বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে চায়, তাদের আমরা ভর্তি নিব। হ্যাঁ যারা সত্যিকার অর্থেই ভালো কিছু করতে পারবে বা করবে ইনশাআল্লাহ। দ্রুত দ্রুত, দেরি করে দেবেন, আমরা লাইভ কেটে দিব দ্রুত দ্রুত। কালকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে, এরপরে আর দেরি করার কোনো সুযোগ নাই প্রিয় ভাই বোন আমার, আর দেরি করার কোনো সুযোগ নাই। কালকে থেকে ক্লাস শুরু হয়ে যাবে, তো দেরি করার কোনো সুযোগ নাই, দ্রুত দ্রুত দ্রুত। হ্যাঁ এই মুহূর্তে যারা ভর্তি হবেন অনলি 699 টাকা ভর্তি হতে পারবেন, পরে হইলে 700 টাকা বাড়াইতে হবে। এই নাম্বারে পরে হলে 1500 টাকা বাড়াইতে হবে, পরে ভর্তি হলে 1500 টাকা বাড়াইতে হবে। হ্যাঁ এটা হচ্ছে আমাদের রকেট নাম্বার, এই নাম্বারে হচ্ছে আপনারা রকেটে পাঠাইতে পারবেন। হ্যাঁ এই নাম্বারে রকেটে পাঠাইতে পারবেন, আর এটা হচ্ছে বিকাশ নগদ পার্সোনাল, এই নাম্বারে সেন্ড মানি করলে হবে। দ্রুত, দেরি করা যাবে না। কোহিনুর আক্তার, হ্যাঁ আপুমনি আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। মাহিন ভাই আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, আরিফুর রহমান থ্যাংক ইউ সো মাচ, নূর মোহাম্মদ ভাইকে অনেক ধন্যবাদ, ইয়াসমিন আপুকে অনেক ধন্যবাদ। হ্যাঁ একটু ম্যানেজ করতে হবে প্লিজ। দেখেন আমি যদি 30,000 টাকা ধার করে কোর্স করতে পারি বা 30,000 টাকা হাওলাত করে কোর্স করতে পারি, আপনাদের মাত্র 700 টাকার মামলা, সেটা একটু ম্যানেজ করেন। বাবার থেকে, মায়ের থেকে, মামির থেকে ধার করেন এবং ওনাদেরকে বলেন যে আজকে আমাকে 700 টাকা দাও, তোমাকে আমি 70,000 7 লাখ ফেরত দেবো ইনশাআল্লাহ। বাবাকে মাকে বলেন, বাবা মা আমাকে 700 টাকা ধার দাও, আমি তোমাকে 7 লাখ টাকা ফেরত দেবো ইনশাআল্লাহ। ভাই দেরি করে যাবে না। আশিক ভাই আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, রবিউল ভাই টাকা আসছে আলহামদুলিল্লাহ, 676 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 61 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ, 15 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 60 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 09 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 27 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, 86 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 47 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 79 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 89 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 1912 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 63 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 95 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 755 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। আমি অবাক হয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ, আমাদের ভাই বোনরা ঝড়ের গতিতে ভর্তি হচ্ছে আলহামদুলিল্লাহ। আমি এমনটাই চেয়েছিলাম। কিছু ভাই বোন যারা সত্যিকার অর্থে ডেডিকেটেড, যারা বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হতে চায়,
দেখেন আমার সাথে রাগ করবেন না প্রিয় ভাই বোন আমার, আমরা দোয়া করি আপনাদের প্রত্যেকের ভালো চাকরি হোক, কিন্তু আল্লাহ না করেন কোনো কারণে যদি চাকরি বাকরি না হয়, বিষ খাবেন, গলায় ফাঁস দিবেন না, একদমই না। আল্লাহর রহমতে আপনি যদি একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমরা যেভাবে 140টা ক্লাস করাবো এভাবে যদি ইংলিশটা শিখে রাখতে পারেন, কোনোদিন কারো হাত পাততে হবে না। চাকরি হইলে ভালো, না হলে কোনো টেনশন নেই, না হলেও কোনো টেনশন নেই, ইনশাল্লাহ আপনি চলতে পারবেন, ইনশাল্লাহ সারা জীবন চলতে পারবেন। দেখেন আপনি যদি এত ভালো ইংরেজি পড়াইতে পারেন যে আপনার এলাকায় আপনার থেকে ভালো ইংরেজি কেউ পড়াইতে পারে না, ভাইয়া একটা স্টুডেন্ট 2000 টাকা দিয়ে আপনার কাছে পড়বে না? কিসের 2000 টাকা দিয়ে? হ্যাঁ, ঢাকা শহরে এমন এমন টিউশনই আছে যেটা 5,000, 10,000, 20,000 টাকাও আছে। যাই হোক, আমি ধরলাম 2000 টাকা। তো আপনি যদি একটা ব্যাচে 10টা স্টুডেন্ট পড়ান, কত টাকা প্রিয় ভাই বোন আমার? মাত্র 20,000 টাকা, তাই না বলেন? আপনি যদি 10টা ব্যাচ করান, শনি সম্পদ 5টা, রবি মঙ্গল বৃহস্পতি 5টা, 10টা ব্যাচ করান, কয়টা ব্যাচ? মাত্র 10টা ব্যাচ করান, তাহলে কত টাকা? 2 লাখ টাকা। কত টাকা? আলহামদুলিল্লাহ বলেন না। ঘরে বসে থেকে 2 লাখ টাকা ইনকাম করতে পারবেন, একদম সহজ হিসাব। আপনারা চিন্তা করেন, আমাদের এর আগের ব্যাচে 6,400 শিক্ষার্থী ছিল, 6,400 শিক্ষার্থী ছিল। এই ব্যাচে আমাদের টার্গেট 20,000 শিক্ষার্থী। তো আমি তো জাস্ট অফলাইনের কথা বললাম যে আপনি যদি ঘরে বসে থেকে ইনকাম করতে চান, 2 লাখ টাকা ইনকাম করা সম্ভব, আরো বেশিও সম্ভব। হ্যাঁ, আর যদি আল্লাহ চান তো আপনি অনলাইনে শুরু করেন, একটা স্মার্ট বোর্ড বা হোয়াইট বোর্ডের মাধ্যমে হাজার হাজার লাখ লাখ শিক্ষার্থী আপনি পড়াইতে পারবেন, তাই না বলেন? এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে, খেয়াল করে দেখেন আমাদের এই কোর্সে যে এত বেশি স্টুডেন্ট ভর্তি হচ্ছে, অলরেডি প্রায় 7,000 শিক্ষার্থী ভর্তি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই এত এত শিক্ষার্থী ভর্তি হওয়ার পিছনে কারণ কি জানেন? বলে দিচ্ছি। সেটা হচ্ছে আমাদের এই কোর্সের দুইটা কারণ আমি বলেছি। দেখেন এত শিক্ষার্থী ভর্তি হওয়ার কারণ কি? একটা হচ্ছে আমাদের এই কোর্সে ভর্তি হওয়া মাত্রই আগের ব্যাচের 70টি রেকর্ড ক্লাস আপনি ফ্রিতে পাবেন। দেখেন আগের ব্যাচের 70টি রেকর্ড ক্লাস ফ্রিতে পাবেন, রেকর্ড ক্লাস ফ্রিতে পেয়ে যাবেন। এবং নতুন ব্যাচে 70টি লাইভ ক্লাস পাবেন, 70টি লাইভ ক্লাস পাবেন, 70টি লাইভ ক্লাস। মোট ক্লাস পাবেন কয়টা? 140টা। কয়টা? 140টা। কয়টা স্যার? 140টা ক্লাস, যেটা করার পর ইংলিশ জাজরা হয়ে যাবে একদম। আপনি ইংলিশে বস হয়ে যাবেন ইনশাল্লাহ, আপনার সারা জীবনের স্বপ্ন পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ। এবার দেখেন কি ভাই বোন আমার, এই 140টার মধ্যে আমরা আল্লাহর উপর ভরসা করে বলি যে একটা ক্লাস করলে আপনার ভর্তির টাকাটা পোষায় যাবে অথবা উসুল হয়ে যাবে ইনশাল্লাহ। এবং 2 নাম্বার যে কারণ হচ্ছে, আর বাকি যে 139টা ক্লাস সেগুলো করবেন ফ্রিতে ইনশাল্লাহ। স্যার বুঝলাম না কি বলবেন, আমি আবার বলি। হ্যাঁ, আমাদের এখানে 140টা আপনি ক্লাস পাবেন, এর মধ্যে একটা ক্লাস করলে আপনার ভর্তি টাকা পোষায় যাবে ইনশাল্লাহ। আমি জেনে শুনে বুঝে সব জেনে আল্লাহর উপর ভরসা করে বলছি। কয়টা ক্লাস? একটা ক্লাস করলে আপনার ভর্তি টাকা পোষায় যাবে, বাকি 139টা ক্লাস করবেন ফ্রিতে। আচ্ছা, আর বুঝতেছি না, প্রমাণ দেন, চলেন একটু প্রমাণ দিই। দেখেন আমাদের ভাই বোনরা কমেন্টে কি বলেছে, দেখেন আপনাদেরকে একটু প্রমাণ দিই, একটু প্রমাণ দিই না। ওকে, অনেকের আবার প্রমাণ ছাড়া বিশ্বাস হয় না। দেখেন গত একটা ক্লাসে আমাদের স্টুডেন্টরা কমেন্ট করছে। হ্যাঁ, একটা কমেন্ট আমি রেখে দিয়েছি, এই যে ক্লাস করার সময় আমি একটু ছবি তুলে রেখেছিলাম। স্যার যেভাবে বুঝিয়েছেন, জীবনেও ভুল হবার কথা নয়। ধন্যবাদ স্যার, আজকের ক্লাসে টাকা উঠে গেছে। স্যার আপনার ক্লাস করলে টাকা উসুল, আলহামদুলিল্লাহ, বাকি ক্লাস ফ্রি। তো এই যে দেখেন, এটা তো আমি জাস্ট 2 জনের বক্তব্য দেখালাম, এরকম শত শত হাজার হাজার স্টুডেন্টের এরকম মতামত রয়েছে আলহামদুলিল্লাহ যে স্যার আপনার ক্লাস করে টাকা উসুল। তো এই জন্য আমি জেনে শুনে বুঝে সজ্ঞানে বলছি, আল্লাহর উপর ভরসা করে বলছি, 100 ক্লাস মানে 140টা ক্লাস হবে, যেটা বাংলাদেশের ইতিহাসে একটা ঐতিহাসিক কোর্স হতে যাচ্ছে। এত ক্লাস, এত ক্লাসের মানে এটাই যে আমরা একদম বেসিক থেকে ধরে ধরে পড়াবো। এবং আরো মজার একটা ব্যাপার হচ্ছে, আমাদের সর্বোচ্চ একটা টপিকের উপর 10টা ক্লাস নেওয়া হয়েছে। কয়টা? 10টা ক্লাস। মানে আগের ব্যাচে একটা টপিকের উপর 10টা ক্লাস নিয়েছি আমরা। তার মানে আমরা ক্লাসের ব্যাপারে কম্প্রোমাইজ করতেছি না। 10টা লাগুক, 5টা লাগুক, 7টা লাগুক, 20টা লাগুক, এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই। কিন্তু ওই টপিকটা আপনাকে বুঝাই আপনার কলিজার মধ্যে ঢুকায় ছাড়বো, বুঝছেন বিষয়টা? এটা হচ্ছে টার্গেট আর কি। তো আমরা যদি এমনি ভাবতাম যে শুধু কোর্স, তাহলে করাই দিতাম, কিন্তু কোর্স না, এটা আপনাদেরকে প্রত্যেকে আমরা শিক্ষক বানাবো, হুবহু আমার মতো করে তৈরি করবো। তো যাদের এতদিন ধরে স্বপ্ন ছিল, স্যার আমি আপনার মতো হতে চাই, দ্বিতীয় সাইদ স্যার হতে চাই, ইংলিশ শিখে স্যার স্বাবলম্বী হতে চাই, ইনকাম করতে চাই ঘরে বসে থেকে, তাদের জন্য আমাদের এই আয়োজন। এই জন্য আসলে এত বেশি বেশি ক্লাস দিয়ে আপনাদের প্রত্যেককে মাখন হিসেবে তৈরি করা। তো আমি আবার বলছি, আল্লাহর উপর ভরসা করে বলছি, যাদের কানে আমার আওয়াজ পৌঁছাচ্ছে, যাদের চোখ দিয়ে আজকের এই লাইভ দেখছেন, একজন ভাই বোনও ভর্তি হওয়া বাকি থাকেন না। অনুরোধ করে বলছি, কেন? জীবনে টাকা পয়সা অনেক আসবে যাবে, কিন্তু সময় সুযোগ বারবার আসে। কালকে থেকে ক্লাস শুরু হয়ে যাবে, আর সময় নাই হাতে। এই জন্য প্রিয় ভাই বোন আমার, সময় থাকতে এটা কাজে লাগান। আপনার ফোনে যদি 800-700 টাকা থাকে, এটা কাজে লাগাই ফেলেন। দেখবেন আল্লাহর উপর ভরসা করে বলছি, কোনো না কোনো একটা সময় আপনি আমার জন্য মন থেকে দোয়া করবেন, হায় আল্লাহ, আমার স্যার আমাকে জোর করে ভর্তি করেছে, আমি ভর্তি হতে চাই নাই, স্যার এত বুঝাইছে, এত মোটিভেশন দিছে, আমি বাধ্য হয়েছি ভর্তি হতে। অনেক সময় হয় পেট বেঁচে আলহামদুলিল্লাহ ভাই বোনরা ক্লাস করার সময় বলে, স্যার আগে যদি বুঝতাম যে স্যার এত সুন্দর ক্লাস হচ্ছে বা এত কিছু আমরা শিখতে পারতেছি আলহামদুলিল্লাহ, তাহলে স্যার ভর্তি করার সময় আপনি এত চিল্লাচিল্লি করতে হতো না, অথবা এতবার বলতে হতো না, আপনার এত কষ্ট করতে হতো না। কিন্তু স্যার আসলে সরি, আপনার অনেক কষ্ট করে আমাদেরকে ভর্তি করতে হয়েছে। অনেক অনেক সময় হয় যে আমি এক প্রকার আপনাদেরকে জোর করে ধৈর্য বাইন্দাই করছে ভর্তি করাই হয় না অনেক সময়। বিশ্বাস করেন, আল্লাহ সাক্ষী,
আমি যদি পারতাম জোর কইরা ধইরা বাইন্দা তাদের প্রত্যেকেই কোর্সে ভর্তি করাই দিতাম। কারণ আমি তো দেখতেছি আপনাদের কাছে যেটা অবাস্তব মনে হচ্ছে, আসলে 2 লাখ টাকা ইনকাম করা সম্ভব। আরে কিসের 2 লাখ, 20 লাখ টাকাও সম্ভব যোগ্যতা থাকলে। আমার এক ছোট ভাই শুধু বায়োলজি পড়ায়, কি পড়ায়? বায়োলজি। কমপক্ষে 10 কোটি টাকা কামাই ফেলছে, আমার থেকে 4 বছরের ছোট হবে। কয় কোটি? 10 কোটি। এখন সে বিদেশে বিদেশে ঘুরে বেড়ায়, খালি ট্রাভেল করে। একটা বিষয় ভালো করছে, বায়োলজি। আমরা তাকে ছোটবেলায় বলছিলাম, মানে সে যখন ইন্টারমিডিয়েটে পড়তো তার বায়োলজির প্রতি খুব আগ্রহ ছিল। তো আমরা বলতাম, ভাইয়া তুমি যেটা পারো সেটাতেই একটু সময় দাও, তুমি যেটা ভালোবাসো, সেটা বায়োলজি হোক, ফিজিক্স হোক, ম্যাথ হোক, কেমিস্ট্রি হোক। তো ও বায়োলজিটা খুব ভালো লাগে, বললাম এটাতে সময় দাও, দেখবা এটা দিয়ে তুমি একদিন শাইন করতে পারবা। আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ, ও কথা শুনেছে। তো আমি আপনাদেরকে বলি, কথা শোনেন। বেয়াদবের জীবনে সাধারণত উন্নতি হয় না, কিন্তু কেউ যদি কথা শুনে তার জীবনে আল্লাহ পাক কল্যাণ ঢেলে দেন। তো ওই ছেলেটা কথা শুনছে এবং সে আজকে আমাদের থেকেও এগিয়ে গেছে, আমরাও তার সাথে পারতেছি না, মানে এত বেশি এগিয়ে গিয়েছে। ওই শুরুতে বায়োলজি ছিল, এখন আবার সে মেডিকেলের কোর্স করাচ্ছে। সব মিলে একটা ভালো পজিশন হয়ে গেছে। অফলাইনে 2000 স্টুডেন্ট পড়ায়। কয় হাজার? 2000 স্টুডেন্ট। একজনের থেকে যদি 20,000 টাকা করে নেয়, আপনি চিন্তা করেন 4 কোটি টাকা। কয় কোটি? হিসাব করেন। আপনারা হিসাব করেন, আপনারা তো আমার থেকে ভালো বোঝেন হিসাব। সেই জন্য প্রিয় হলিচের প্রিয় ভাই বোন আমার, আজকে হয়তো মনে হচ্ছে আমি অনেক আপনাদেরকে ফোর্স করে জোর করে করে ভর্তি করাচ্ছি, কিন্তু ভর্তি হওয়ার পরে বুঝে যাবে 140টা ক্লাস মানে আপনার কি বলবো। যাই হোক, আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা বলছিলাম যে 2টা কারণে আমাদের কোর্সে এত হাজার হাজার শিক্ষার্থী ভর্তি হচ্ছে। একটা কারণ বললাম যে 140টা ক্লাস, এটা বাংলাদেশের ইতিহাসে একটা মানে ঐতিহাসিক। আরেকটা কারণ আছে, সেই কারণটা হচ্ছে দেখেন, আমাদের আগের ব্যাচে 6400 শিক্ষার্থী ছিল। তো আমরা এই 6400 শিক্ষার্থীকে সাহস করে আমাদের নতুন ব্যাচে ফ্রিতে যুক্ত করে দিব। একবার আলহামদুলিল্লাহ বলবেন না? আরে ভাই বলেন না আলহামদুলিল্লাহ। আমাদের এই কোর্সের সিস্টেমটা হচ্ছে, আপনি একবার ভর্তি হলে পরে আবার নতুন ব্যাচ হলে সেখানে আবার ফ্রিতে ক্লাস করতে পারবেন, আবার নতুন ব্যাচ হলে আবার ফ্রিতে ক্লাস করতে পারবেন, আবার নতুন ব্যাচ হলে আবার ফ্রিতে ক্লাস করতে পারবেন। তার মানে বারবার ভর্তি হয়ে টাকা নষ্ট করতে হবে না। দেখেন আমরা কি দুঃসাহসী। আমাদের আগের ব্যাচে 6400 শিক্ষার্থী ছিল, এই 6400 শিক্ষার্থীকে ফ্রিতে নতুন ব্যাচে আমরা যুক্ত করে দিব। আলহামদুলিল্লাহ বলেন। এবার দেখেন, আমরা যদি চাইতাম এই 6400 শিক্ষার্থী থেকে যদি আমরা 1000 টাকা করে নিতাম, কথার কথা আমরা 64 লাখ টাকা ইনকাম করতে পারতাম। আমরা যদি কথার কথা 500 করে নিতাম, আমরা 32 লাখ টাকা ইনকাম করতে পারতাম। কিন্তু 32 লাখ টাকার কোর্স আমরা ফ্রিতে দিয়ে দিচ্ছি। এবার আপনাদের মনে হইতে পারে, স্যার এত টাকার কোর্স ফ্রিতে দিয়ে দিলেন, কিন্তু আমরা একটু ভিন্ন স্টাইলে চিন্তা করতেছি। মনে রাখবেন, উস্তাদের মায়ের শেষ রেখে দেখেন, আমরা চিন্তা করতেছি আমাদের এই 64 মানে 6400 ভাই বোন যদি কমপক্ষে 2 জন করে ভাই বোন স্টুডেন্ট ভর্তি করায়, তাহলে স্টুডেন্ট হবে 12800। স্টুডেন্টের সংখ্যা কত হবে? 12800। এই 12800 শিক্ষার্থী থেকে আমরা কামাইতে পারবো 1,20,00,000। আলহামদুলিল্লাহ বলেন। বোঝেন নাই বিষয়টা মনে হয়। দেখেন, আমরা আপনাদের মনে হচ্ছে স্যার এত স্টুডেন্টকে ফ্রিতে অ্যাড করে দিবেন, কিন্তু আমরা অন্য দিক দিয়ে চিন্তা করতেছি। আমাদের যারা ভর্তিকৃত স্টুডেন্ট তারা যদি মাত্র 2 জন করে স্টুডেন্ট ভর্তি করায় এক একজনে, তাহলে আমাদের ইনকাম হবে 1,20,00,000 টাকা। সো আপনার এটা তো বললাম 2 জনের কথা। আমাদের এমন এমন স্টুডেন্ট আছে, অনেকে 2 জন, 3 জন, 5 জন, 10 জন, 20 জন স্টুডেন্ট ভর্তি করাইছে। একজনে 20 জনও করাইছে। তাহলে আপনি চিন্তা করেন, একজন যদি 5 জন করে ভর্তি করায়, ইনকাম হবে 5 কোটি টাকা। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে ব্যবসা আর কি, বুঝছেন না? যাই হোক, এই জন্য সবসময় ফ্রি দিলেই যে লস হয়ে যাবে ব্যাপারটা এমন না। আমরা ফ্রি দিলে লস হয়ে যাবে ব্যাপারটা এমন না, এবং লাভ হবে। এই জন্য আমি সবসময় বলি যে প্রিয় ভাই বোন আমার, সত্যি অর্থে যদি আমাদের ক্লাসগুলো আপনার ভালো লাগে, আপনার উচিত হবে আপনার যারা পরিচিত রয়েছে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সবাইকে আমাদের কোর্সের কথা বলবেন। বিশ্বাস করেন, তারা আপনার জন্য সারা জীবন দোয়া করবে আমাদের কোর্স করে ইনশাআল্লাহ। এবং কোনো কারণে আল্লাহর রহমতে তার যদি ভালো চাকরি হয়, ভালো ইনকামের ব্যবস্থা হয়, সেই মানুষটা সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে। কি করছেন আপনি? খালি একটু বলছেন, আপনার কিন্তু টাকা দিতে হবে না, শুধু খালি একটু খোঁজ লাগাই দেন যে সাইদুল স্যার নামে একজন প্রাণী আছে বা একজন স্যার আছে যে আলহামদুলিল্লাহ ইংলিশটা খুব ভালো করে সহজ করে বোঝানোর চেষ্টা করে। আপনি খালি এইটুকু পরিচয় দিয়ে দেন তাকে, তুমি চাইলে ভর্তি হইতে পারো। এবং স্যার একটা দুর্দান্ত অফার দিয়েছেন, আপনি একটু আপনার পরিচিত কেউ থাকলে একটু ফোন লাগাই দেন, দ্রুত ফোন দিয়ে দেন যে মাত্র 699 টাকা 140টা ক্লাস পাওয়া। অনেকের স্বপ্ন, স্যার আমি নিবন্ধনে ইংলিশে 25 পেতে চাই, প্রাইমারিতে ইংলিশে 25 পেতে চাই, বিসিএস এ 10 থেকে 20 এডমিশন, নার্সিং এ স্যার ইংলিশে ফুল পাস পেতে চাই, তাদের জন্য আমাদের এই কোর্স। ঠিক আছে ইনশাআল্লাহ। যাদের স্বপ্ন অনেক বড় তাদের জন্য কি আমাদের এই কোর্স। আলহামদুলিল্লাহ, আমি কথা বলতে বলতে আসলে অনেক 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 ভাই বোন টাকা পাঠিয়ে দিয়েছেন। আমি একটু বিকাশ নাম্বার গুলো বলে দিচ্ছি, আপনারা একটু মিলিয়ে নেন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, 556 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 348 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 179 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 810 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 622 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 654 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 5051 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 966 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 436 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 309 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 262 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 2761 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 205 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। আমি আসলে শেষ করতে পারছি না আলহামদুলিল্লাহ। আমি কথা বলতে বলতে এত এত ভাই বোন টাকা পাঠিয়ে দিয়েছেন, আমি অবাক হয়ে গেলাম আলহামদুলিল্লাহ। সত্যি আমার খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ যে আমি সফল, আপনাদেরকে বোঝাতে পেরেছি। এর আগের ব্যাচে 6400 শিক্ষার্থীকে আমি বোঝাতে পেরেছি, এবার নতুন করে আপনারা আবার কয়েক হাজার শিক্ষার্থীকে
আমি বোঝাতে পেরেছি, এটা আলহামদুলিল্লাহ আমার সার্থকতা এবং আপনাদের সার্থকতা যে আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ মালিক লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে আমার কোনো কৃতিত্ব নাই, সমস্ত কৃতিত্ব একমাত্র আল্লাহ পাকের। আমার কোনো কৃতিত্ব নাই, সব কৃতিত্ব একমাত্র আল্লাহ পাকের। তো আপনাদের জন্য অনেক দোয়া, মানে মন থেকে দোয়া চলে আসতেছে, সত্যি অনেক ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। ভাই আমরা আর কেউ কি বাকি আছেন? আমরা লাইভটা কেটে দিব। হ্যাঁ, কালকে থেকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে ইনশাল্লাহ, আগামীকাল থেকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে। সো আর হাতে সময় নাই, যদি সম্ভব হয় ভর্তি হয়ে যান, ভালো কিছু হবে। পরে ভর্তি হতে পারবেন, পরে হলে আবার 1500 টাকা পাঠাইতে হবে, পরে ভর্তি হলে আবার 1500 টাকা পাঠাইতে হবে। হ্যাঁ, এখন ভর্তি হলে অনলি 699। ভাইয়া আমরা লাইভটা কেটে দিব, আর কেউ কি বাকি আছেন? হ্যাঁ, আমরা লাইভ কেটে দিব, দ্রুত দ্রুত একটু বলতে হবে। আমরা লাইভটা কেটে দিব, আর কেউ বাকি আছেন? এমন কেউ কি আছেন এখনো ভর্তি হন নাই? তাহলে আমাদেরকে একটু কমেন্টে জানাই দেন, আমরা লাইভটা কেটে দিব প্লিজ। হ্যাঁ, মোহাম্মদ বাহাউদ্দিন ভাই আপনার টাকা আসছে, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। আলিফা, হ্যাঁ এই নাম্বারে এটা হচ্ছে বিকাশ নগদ পার্সোনাল, এই নাম্বারে জাস্ট সেন্ড মানি করলেই হবে, দ্রুত সেন্ড মানি করলে আমরা সিক্রেট গ্রুপ অ্যাড করে দিব। ভাই আমরা লাইভটা কেটে দিব, আর কেউ কি বাকি আছেন? আমরা কি আর সময় দিব? আমরা লাইভ কেটে দিব, দ্রুত বলেন, আর কেউ কি বাকি আছেন? আমরা লাইভ কেটে দিব। স্যার আরেকটু সময়, গিরে ভাই সবসময় খালি আপনারা বলেন আরেকটু সময়, আর কত সময় দিব? আমরা অনেকক্ষণ তো সময় দিলাম। আচ্ছা দেন লাস্ট, আমরা আর 4 মিনিট সময় দিচ্ছি, লাস্ট 4 মিনিট, লাস্ট 4 মিনিট সময় দিচ্ছি। এই 4 মিনিটের মধ্যে ভর্তি হলে অনলি 699, 4 মিনিট পরে হলে 1500, 4 মিনিটের মধ্যে ভর্তি হলে অনলি 699, 4 মিনিট পরে হলে 15 টাকা পাঠাতে হবে। 4 মিনিটের মধ্যে হলে কত? অনলি 699, 4 মিনিট পরে হলে 15 টাকা পাঠাতে হবে। যারা ভর্তি হয়ে যাচ্ছে এই নাম্বারে 01767265758, এটা হচ্ছে বিকাশ নগদ পার্সোনাল, জাস্ট সেন্ড মানি করে কমেন্টে পেমেন্ট না লিখতে হবে। আমি দেখতে পাচ্ছি অনেক ভাবে টাকা পাঠাচ্ছেন, কিন্তু কমেন্টে পেমেন্ট না লিখছেন না। কমেন্টে পেমেন্ট না লিখলে আমরা কিন্তু সিক্রেট গ্রুপ অ্যাড করবো না। যারা টাকা পাঠাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট রাখবেন এবং অবশ্যই কমেন্টে পেমেন্ট না লিখে লাস্টের 3টা ডিজিট লিখে দিবেন, তাহলে আমি বিকাশ নাম্বার গুলো বলে দিলে আপনারা মিলিয়ে নিতে পারবেন। হ্যাঁ, দ্রুত দ্রুত, দেরি করে দেবেন না। হ্যাঁ, এটাকে হ্যাঁ 79 আপনার টাকা আসছে, 59 আপনার টাকা আসছে, 28 আপনার টাকা আসছে, 46 আপনার টাকা আসছে, 92 আপনার টাকা আসছে, 447 আপনার টাকা আসছে, 31 আপনার টাকা আসছে, 17 আপনার টাকা আসছে, 70 আপনার টাকা আসছে, 51 আপনার টাকা আসছে, 17 আপনার টাকা আসছে, 90 আপনার টাকা আসছে। থ্যাংক ইউ সো মাচ। 24 আপনার টাকা আসছে, 72 আপনার টাকা আসছে, আলহামদুলিল্লাহ। আমি অবাক হয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ আপনাদের রেসপন্স দেখে, আপনারা হুবহু আমার মতো আলহামদুলিল্লাহ। আমিও স্টুডেন্ট লাইফে ভালো কোনো কোর্স দেখলে সাথে সাথে ভর্তি হয়ে যেতাম, ভালো কোনো বই পেলে কেনার চেষ্টা করতাম, আলহামদুলিল্লাহ। দেখেন আমি আমার স্টুডেন্ট লাইফে কম বেশি প্রায় 30,000 টাকা দাঁড় করে কোর্স করেছিলাম, আর আপনাদের মাত্র 699 টাকার মামলা। সো সত্যি অর্থে স্বপ্ন যাদের অনেক বড়, যারা জীবনে অনেক বড় হইতে চাই, ইংলিশ শিখে স্বাবলম্বী হইতে চাই, ইংলিশে জীবনে কিছু করতে চাই, তাহলে এই কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন। কারণ এখানে আপনি পাবেন 140টা ক্লাস। কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথে 70টি রেকর্ড ক্লাস পেয়ে যাবেন আগের ব্যাচের ফ্রিতে, আর নতুন ব্যাচে আবার 70টি লাইভ ক্লাস করতে পারবেন। মোট ক্লাস পাবেন 140টি। একটা ক্লাস করলে আপনার ভর্তি টাকাটা বসা যাবে, আর বাকি ক্লাসগুলো আপনি ফ্রিতেই করতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। তার দোকানে গিয়ে পাঠাইতে হবে, দোকানে গিয়ে দিয়ে পাঠিয়ে দিচ্ছি। রৌশন আলী ভাই একটু দ্রুত করতে হবে, দেরি করা যাবে না, দ্রুত দ্রুত আমরা লাইভ কেটে দিব, দ্রুত। হ্যাঁ, তাজুল ভাই আপনার টাকা আসছে, আলহামদুলিল্লাহ। রোজওয়ান আলী ভাই একটু দ্রুত পাঠিয়ে দেন, একটু দ্রুত করতে হবে, দেরি করা যাবে না। আমরা লাইভটা কেটে দিব, দ্রুত দ্রুত দ্রুত। হ্যাঁ, কোন নম্বরে টাকা পাঠাবো? আমি এইমাত্র যুক্ত হলাম এই নাম্বারে ভাই, 01767265758। এটা হচ্ছে আমাদের বিকাশ নগদ পার্সোনাল, এটা হচ্ছে বিকাশ নগদ পার্সোনাল, এই নাম্বারে আপনি সেন্ড মানি করে দেন। ইয়াসমিন আক্তার, স্যার দোকান বন্ধ হয়ে গেছে, আমাদের তো গ্রাম অঞ্চল, রাত 9টা বাজে দোকান বন্ধ করে দেয়। প্রিয় বোন আমার, আপনি চাইলে কারোর কাছ থেকে একটু ম্যানেজ করেন, আপনার ভাই অথবা কি বলবো চাচা, আপনার স্বামী, কারোর কাছ থেকে ম্যানেজ করেন, ওনাকে পরে দিয়ে দিন। হ্যাঁ, একটু দ্রুত করতে হবে, আমরা লাইভটা কেটে দিব। আর হ্যাঁ, আগামীকাল থেকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে, আগামীকাল থেকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে, আর হাতে সময় নেই। আগামীকাল থেকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে, হাতে আর সময় নাই, একদমই সময় নেই, দ্রুত দ্রুত। হ্যাঁ, আব্দুল্লাহ মামুন ভাই আপনার টাকা আসছে, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। 262, হ্যাঁ 77 আপনার টাকা আসছে, আলহামদুলিল্লাহ। 59 আপনার টাকা আসছে, আলহামদুলিল্লাহ। 62 আপনার টাকা আসছে, আলহামদুলিল্লাহ। 81 আপনার টাকা আসছে, আলহামদুলিল্লাহ। 51 আপনার টাকা আসছে, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। দ্রুত দ্রুত করতে হবে, আমরা লাইভটা কেটে দিব। হ্যাঁ, 34 আপনার টাকা আসছে, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। 70 আপনার টাকা আসছে, আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। আমি আসলে আজকে অবাক হয়ে যাচ্ছি আপনাদের আগ্রহ দেখে, আলহামদুলিল্লাহ। দেখেন প্রিয় ভাই বোন আমার, টাকা পয়সা জীবনে অনেক আসবে যাবে, কিন্তু সময় সুযোগ বারবার আসে না। যাদের সময় শেষ হয়ে গেছে, এই সময়টা কোনোদিন আর ফেরত পাবেন না। দেখেন আজকে যাদের চাকরির বয়স 35 হয়ে গেছে, 35 মানে চাকরির বয়সটা পার হয়ে গেছে, দেখেন 35 বছর চাকরির বয়স করার জন্য কত আন্দোলন করতেছে, পুলিশের লাঠি বাড়ি খায়, গরম পানি খায়, কিন্তু বয়স কিন্তু পারতেছে না। এত এত কষ্ট, ভাই বোনদের কষ্ট দেখলে চোখ দিয়ে পানি বের হয়ে যায়। এই জন্য প্রিয় ভাই বোন আমার, জীবন, লাইফ ইজ নট আ বেড অফ রোজ, জীবন পুষ্পসজ্জা নয়, লাইফ ইজ আ বেড অফ স্টোন। জীবনের পথ বড়ই কণ্ঠকাকীর্ণ, এখানে আপনি সিরিয়াস না হলে সফল হতে পারবেন না। হ্যাঁ, আপনি হয়তো 700 টাকার মায়ায় পরে, প্রেমে পরে আপনি হয়তো ভর্তি হচ্ছেন না, আমার 700 টাকা জীবন থেকে চলে যাবে। আরে প্রিয় ভাই বোন আমার, আরে ভাই আপনি তো একটু অনেক সময় একটা 3 পিস কিনতে গেলে, একটা পাঞ্জাবি কিনতে গেলেও 500-700 টাকা লাগে, 1000 টাকা লাগে না বলে? এই একটা পাঞ্জাবি, একটা 3 পিস আপনার হয়তো 1 মাস 2 মাসের সৌন্দর্য বিধান করবে, অথচ আপনার গোটা জীবনের, সারা জীবনের যে সৌন্দর্য বিধান করবে, হ্যাঁ যেটা, সেটার জন্য আপনি 700 টাকা ইনভেস্ট করতে পারছেন না। নিজেকে একটু প্রশ্ন করেন আপনার অবস্থান কোথায়।
এই জন্য প্রিয় ভাই বোন আমার, বুদ্ধিমান তারা যারা এমন কোনো কাজ করে না যেটার জন্য আফসোস করতে হয়। এমন কোনো কাজ করবেন না যেটার জন্য জীবনে আফসোস করতে হয়। তো বুদ্ধিমান তারাই যারা এমন কোনো কাজ করে না যেটার জন্য জীবনে আফসোস করতে হয়। ঠিক আছে ইনশাল্লাহ। তো একটু সিরিয়াস হইতে হবে, সিরিয়াস হইলে আপনি সফল হইতে পারবেন, এছাড়া বিকল্প কোনো ওয়ে নাই। ঠিক আছে ইনশাল্লাহ। আমরা লাইভটা কেটে দিব প্রিয় ভাই বোন আমার। আমরা 4 মিনিট সময় দিয়েছিলাম, লাস্ট 1 মিনিট সময় দিব। আলহামদুলিল্লাহ, সম্ভবত যারা লাইভে ছিলেন সবাই ভর্তি হয়ে গেছেন, যারা লাইভে ছিলেন সম্ভবত সবাই ভর্তি হয়ে গিয়েছেন আলহামদুলিল্লাহ, কেউ বাকি নাই। তারপরে যদি 1-2 জন ভাই বোন বাকি থাকেন, আমি লাস্ট 1 মিনিট সময় দিচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে রকেট 030628599293, এটা হচ্ছে রকেট। এই নাম্বারে রকেটে পাঠাইলে হবে, এই নাম্বারে রকেটে পাঠাইলেই হবে। সো লাস্ট 1 মিনিট সময় দিচ্ছি। 1 মিনিটের মধ্যে ভর্তি হলে 699, 1 মিনিট পরে হলে 15 টাকা পাঠাইতে হবে। 1 মিনিটের মধ্যে হলে 699, 1 মিনিট পরে হলে কত? 15 টাকা পাঠাই, দেরি করা যাবে না। হ্যাঁ, এই কোর্সে ভর্তি হলে 140টি বেসিক টু অ্যাডভান্স ক্লাস পাবেন। স্বপ্ন যাদের স্যার আমি 19তম নিবন্ধন ইংলিশে 25-25 পেতে চাই, অথবা প্রাইমারিতে ফুল মার্কস পেতে চাই, বিসিএস এ ভার্সিটি মেডিকেল নার্সিং ফুল মার্কস পেতে চাই, তাদের জন্য কিন্তু আমাদের এই কোর্স। হ্যাঁ, এই একটা কোর্সে ভর্তি হলে আপনার এই সবগুলো সিলেবাস আমরা পড়াই দেবো ইনশাআল্লাহ। এবং মজার ব্যাপার হচ্ছে আমাদের এই কোর্সে আর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই কোর্সে একবার ভর্তি হলে পরের ব্যাচে আবার ফ্রিতে আপনি ক্লাস করতে পারবেন। পরে আবার নতুন ব্যাচ হলে আবার ফ্রিতে ক্লাস করতে পারবেন। পরে আবার নতুন ব্যাচ হলে সেখানে আবার ফ্রিতে নতুন ব্যাচে লাইভ ক্লাস করতে পারবেন। অর্থাৎ বারবার ভর্তি হইতে হবে না, বারবার ভর্তি হয়ে আপনাকে টাকা নষ্ট করতে হবে না। ইয়াসমিন আক্তার স্যার আর 2টা মিনিট সময় দেন। ইয়াসমিনের জন্য 2টা মিনিট, আমরা আর 1 মিনিট থাকবো লাইভে, কিন্তু আমাদের ইয়াসমিন বলেছেন স্যার আর 2টা মিনিট সময় দেন। সো ইয়াসমিন আপুমনির জন্য আজকের এই রাতটাকে আমরা উৎসর্গ করে দিলাম, মানে সরি আর 2 মিনিট উৎসর্গ করে দিলাম। হ্যাঁ, এই 2 মিনিটের মধ্যে যারা ভর্তি হবেন তারা কিন্তু অনলি 699 টাকায় 140টা ক্লাস পাবেন, যেটা আপনার সারা জীবনের শ্রেষ্ঠ কোর্স হবে ইনশাআল্লাহ। আর 2 মিনিট পরে হলে 15 টাকা বাড়াই যাবে। দ্রুত দ্রুত, হ্যাঁ 2 মিনিট সময় দেওয়া হলো দ্রুত। যেহেতু আমাদের ইয়াসমিন আপু বলেছেন, ইয়াসমিন আপুর জন্য 2 মিনিট সময় দেওয়া হলো। দেখেন, আপনারা হয়তো আপনাদের মধ্যে এমন অনেক ভাই বোন আছে যারা বেকারত্বের কারণে ঈদে বাড়ি যায় না। আপনাদের মধ্যে অনেকে আছে, অনেকে ফোন দিয়ে বলে স্যার এবার ঈদে বাড়ি যেতে পারিনি। কেন রে ভাই? স্যার বেকার, মানুষজন তিরস্কার করে। কি বাবা, আমার চাকরি হয় নাই, কবে হইব, বিয়ে শাদী করবা না? আরে বাচ্চা কাচ্চা, লাইফটা শেষ। মানুষজন কোটা দেয়। অনেকে বলে স্যার আমার বাবাকে আমার মাকে মানুষজন তিরস্কার করে। আপনার বাবা মসজিদে যেতে পারে না, বাজারে যেতে পারে না, মানুষজন তিরস্কার করে। আপনার মা পাশে বাড়িতে যেতে পারে না, মানুষজন তিরস্কার করে। কি পোলার চাকরি হয় নাই? আরে কইছিলাম পোলারে একটা বিদেশ পাঠাই দেয়, অন্য কিছু একটা করো, করলা না তো। দেখছো আমার পোলার বিদেশ পাঠাইছি, 2 তলা বাড়ি বানাইছি, গরুর খামার, হাঁসের খামার, মুরগির খামার, কত কিছু করছি, আর তোমার পোলারে এখনো চাকরি হয় নাই। বাচ্চা কাচ্চা কবে হইব? আপনার মাকে মানুষ টিটকারি করে, ইনসাল্ট করে। হ্যাঁ, আমার নাতিনের সাথে খেলা করে লাভ নাই, নিজের তো নাতিন নাই, আর নাতিন নেই থেকে, তোমার পোলার তো চাকরি হয় নাই, কবে বিয়া করবো আর নাতিন হইব? নাতিন আর দেখা যাওয়ার তৌফিক হইব না। নাতিন দেখে মরতে পারবা না, নাতিন দেখে মরতে পারবা না। মানুষজন টিটকারি করে, আপনার মায়ের চোখ দিয়ে জলজল করে পানি পড়ে যায়। হায় আমার সন্তানের কবে চাকরি হবে? আপনার মা কান্না করে করে আপনার জন্য দোয়া করে, আপনার দাদা আপনার নানি কান্না করে করে আপনার জন্য দোয়া করে। যদি দাদা দাদি নানানি বেঁচে থাকে ফোন দেন, দেখবেন তারা বলবে, তারা তাহাজ্জুদ পড়ে পড়ে আপনার জন্য দোয়া করে, হে আল্লাহ আমার নাতির একটা উত্তম রিজিকের ব্যবস্থা করে দাও। দেখেন, ওনারা এত কষ্ট করে করে আপনার জন্য দোয়া করতেছে, আর আপনি অলস সময় কাটাচ্ছেন, পড়ছেন না, আপনি প্রেম করছেন, আপনি অলস সময় কাটাচ্ছেন। এটা কি ঠিক বলেন? যে মানুষগুলো এত কষ্ট করে আপনাকে পড়াশোনা করেছে, যারা হা করে আপনার দিকে তাকিয়ে আছে, আপনি একটা সময় তাদের সমস্ত দুঃখ কষ্ট দূর করবেন, সেই মানুষগুলোর হা করা মুখে কাদামাটি লেপন করে দিয়েন না প্লিজ। একটু সিরিয়াস হন প্রিয় ভাই বোন আমার। আমরা দোয়া করি আপনাদের প্রত্যেকের ভালো চাকরি হোক, কিন্তু যদি কোনো কারণে আল্লাহ চান চাকরি না হয়, হতাশ হয়ে যাবেন। একদমই হতাশ হওয়া দরকার নাই। কোনো একটা স্কিল থাকলে এটা দিয়ে আপনি সারা জীবন চলতে পারবেন ইনশাআল্লাহ, সারা জীবন চলতে পারবেন। আমাদের অনেক স্টুডেন্টরা এজিও আমাদেরকে যখন ফোন দিয়ে বলে স্যার আলহামদুলিল্লাহ আপনার ক্লাস করে এখন আমি একটা ছোট কোচিং দিয়েছি, টিউশন করাচ্ছি, প্রাইভেট পড়াচ্ছি, মাসে 20,000 15,000 1 লাখ কামাচ্ছি, আনন্দে বুকটা ভরে যায়। এটাই তো স্বাভাবিক, এটাই তো শিক্ষকতা জীবনের সার্থকতা। তো আমাদের টার্গেটই হচ্ছে এখানে আমাদের সাথে যারা যুক্ত হবেন একজনও বেকার থাকবে না ইনশাআল্লাহ। এবং বিশেষ করে আমি বলবো আমাদের বোনদের জন্য, আমাদের মায়েদের জন্য এই কোর্স করা বাধ্যতামূলক। কেন? আপনি ঘরে বসে থেকে ইনকাম করতে পারবেন। আমাদের অনেকের হয় যে অনেকের পরিবার চায় না আপনি বাইরে যান, পর্দা করেন, মানে কি বলবো, বাইরে যান অথবা পর্দা নষ্ট হোক। অনেকের পরিবার চায় না যে আপনি চাকরি করেন। তো যাদের এমন ব্যাপার রয়েছে, আপনারা চাইলে ঘরে বসে থেকে ইনকাম করতে পারবেন। মহিলা শিক্ষকের চাহিদা অনেক। বর্তমানে মানুষজন জামাত ইসলাম করে, তাবলিগ করে, বিভিন্ন কারণে মানুষ ইসলামের দিকে ঝুঁকছে। সবাই চায় আমার মেয়েটা মহিলা শিক্ষকের কাছে পড়ুক, নিরাপদ, সেফ। হ্যাঁ, কিন্তু ভালো মহিলা শিক্ষক পায় না বলে পড়াইতে পারে না, বাধ্য হয়ে ছেলেদের কাছে পড়াইতে হয়। আপনি যদি কোয়ালিফাইড হন, আমি আমার বোনদেরকে বলছি, আমি প্রত্যেক মাকে বলছি, প্রত্যেক বোনকে বলছি, আপনি যদি কোয়ালিফাইড হন, আপনার ঘরে আসতে মানুষ বাধ্য হবে পড়তে, কোথাও যাইতে হবে না ইনশাআল্লাহ। এই জন্য আমার কোনো বোনের কাছে, মায়ের কাছে যদি আমার এই বাণী পৌঁছায়,
প্রত্যেক মা এবং বোন চেষ্টা করবেন, দরকার হয় আপনি হাওলাত করেন, স্বামীর থেকে, ভাইয়ের থেকে, মায়ের থেকে ম্যানেজ করে হলেও ভর্তি হয়ে যান। এক তো আপনি ঘরে বসে থেকে আপনি ইনকাম করতে পারবেন, আর আপনি যখন ইনকাম করতে পারবেন সবাই আপনাকে মাথার মুকুট বানায় রাখবে। এভরিবডি উইল বি বাউন্ড টু লাভ ইউ এন্ড রেসপেক্ট ইউ অল দ্য টাইম। সবাই আপনাকে মাথার মুকুট বানায় রাখতে বাধ্য হবে, ভালোবাসতে বাধ্য হবে। কেন? ঘরে আপনার ইনকাম থাকলে আপনার কন্ট্রিবিউশন থাকবে। আপনার শ্বশুরকে পাঞ্জাবি কিনে দিলেন, শাশুড়িকে গহনা কিনে দিলেন। আরে যে শাশুড়ি আপনার সাথে ঝগড়া করে, সেই শাশুড়ি আপনাকে ঝগড়া থেকে বাঁচাবে। আপনার ননদ বেড়াতে আসে, যখন আপনার সাথে ঝগড়া করবে, আপনার শাশুড়ি উল্টা বাঁচাবে। এই বেয়াদব, আমার বৌমার সাথে ঝগড়া করতেছিস, জানিস যে সোফায় বসে তুই আমার বৌমার সাথে ঝগড়া করতেছিস, এই সোফাটা আমার বৌমার টাকায় কেনা। উঠ সোফা থেকে, উঠ বেয়াদব। তোর মায়ের গায়ে যে শাড়ি, এই শাড়িটা আমার বৌমার টাকার কেনা। তোর মায়ের এই যে ঠোঁট লাল দেখতেছিস, এই যে পান, আমার বৌমা আমার পান কিনে দিচ্ছে। আরে কি উল্টা! আপনার এর চেয়ে আনন্দ আর কি আছে এই পৃথিবীতে? আপনার মনটা আনন্দে ভরে যাবে। যে শাশুড়ি ঝগড়া করে, সেই শাশুড়ি আপনাকে ঝগড়া থেকে বাঁচাবে। এটা বাস্তবতা, কিছু করার নাই ভাই। ওই যে ইনকাম আছে, আপনার ইনকাম আছে যেখানে, তেল আছে সেখানে, বুঝছেন না ভাইয়া? সবাই দেখবেন আপনাকে খালি তেল দিবে। আমার বৌমাটা সেই জোস একটা বৌমা, আমার বড় বৌমাটা এত ভালো, সুবহানাল্লাহ। কেন এত ভালো কেন? না, বেলা শেষে এটাই, আর কিছু না। এই জন্য আল্লাহ সাক্ষী, আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চটুকু বোঝানোর চেষ্টা করেছি। এরপরে যদি কোনো বোন, কোনো মা বাকি থাকেন বা ভর্তি না হন বা নিজেকে বঞ্চিত করেন, এটার দায়ভার আপনারই। আপনি দেখেন আমাদের মা বোনরা কত কষ্টে আছে, অনেকে পারিবারিকভাবে কত কষ্ট আছে। একটা মেয়ে কত কষ্ট করে শিক্ষিত হয়, বাবা মা কত কষ্ট করে তাকে বড় করে, কিন্তু শ্বশুর বাড়িতে গিয়ে তাকে নির্যাতন করে বিভিন্ন কারণে, যৌতুকের জন্য, এটার জন্য, সেটার জন্য। যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে। একটা মাস্টার্স পাস মেয়েকে যখন কোনো শাশুড়ি, কোনো শ্বশুর, ননদ যোগ্যতা নিয়ে প্রশ্ন করবে, এটা কতটা কষ্টদায়ক। একটা মাস্টার্স পাস মেয়ে কি পরিমাণ যোগ্যতা সম্পন্ন বলেন, কিন্তু কিছু একটা করতে পারতেছে না। বাংলাদেশের অবস্থা তো ভালো না, সবার তো চাকরি হয় না। মানুষজন খোটা দেয়, কি পড়ালেখা করেছে তোমার বাপ মায়? হ্যাঁ, কি পড়ালেখা করছো? খালি কলেজের এদিক দিয়ে আইসো গেছো, চাকরি তো হয় নাই তোমার। ভাবছিলাম যে প্রাইমারি চাকরি হইব, মাস্টার্স পাস মাইয়া, এই জন্য আমার পড়ার দিয়ে বিয়ে করাইছি। এখন তো তোমার চাকরি হয় না, তোমার লোকে আবার কিসের ভালো ব্যবহার? চাকরি বাকরি হয় না, কিছু হয় না। দুনিয়া বড় কঠিন, প্রিয় ভাই বোন আমার। দুনিয়া বড় ভয়ানক, দুনিয়া বড় কঠিন, বড় ভয়ানক। আমি বুঝাইতে পারতেছি না আসলে। হায় আফসোস আমার অক্ষমতার প্রতি। আমি যদি কোনোভাবে আপনাদেরকে বুঝাইতে পারতাম, আল্লাহ সাক্ষী, আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছি। যাই হোক, আসলে এত কথা বলেছি এই কারণেই, যেহেতু আমাদের আসলে সময় কম, কালকে থেকে ক্লাসটা শুরু হয়ে যাবে। এই জন্য আসলে আপনাদেরকে একটু ফোর্স করেছি, জোর করে বোঝানোর চেষ্টা করেছি। আমাদের হাতে সময়টা শেষ হয়ে গেছে, অনেক আগে শেষ হয়েছে, তবু চেষ্টা করেছি। আমার কোনো একটা কথার দ্বারা যদি আপনার জীবনে পরিবর্তন চলে আসে, হতে পারে এউসিলে আল্লাহ আমাকে মাফ করে জান্নাত দিয়ে দিতে পারে। কোনো একটা কথার কারণে যদি আপনার জীবনে কল্যাণ চলে আসে, আপনি সত্যি সত্যি সাকসেস হন, সত্যি যদি আপনার পরিবারে আপনাকে মাথার মুকুট বানায় রাখে, সত্যি যদি আপনার শাশুড়ি আপনার সাথে উল্টো ভালো ব্যবহার করা শুরু করে দেয় আপনার ইনকাম দেখে, আপনার শ্বশুর আপনার সাথে ভালো ব্যবহার করা শুরু করে দেয়, আপনার স্বামী আপনাকে আগের থেকে দাম দেওয়া শুরু করে দেয়, আমি সাকসেস। একটা মানুষের জীবন থেকে যদি আমার কোনো দুঃখ দূর হয়, আমি সাকসেস। তো আপনাদের কাছে তেমন কিছু চাইবো না। এখন তো টাকা দিয়ে ভর্তি হচ্ছেন, যে স্যার তাহলে আর কিছু চান কেন? টাকা তো দিলাম। তবু একটা কিছু চাইবো, সেটা হচ্ছে যদি সত্যি সফল হন, এই মানুষটার জন্য একটু দোয়া করেন। আপনাদের মনে যাতে আমাকে একটু শরীক রেখেন, কারণ আপনারা সবাই নেককার। আমি আপনাদের মধ্য থেকে সবচেয়ে বদকার, সবচেয়ে নালায়েক, সবচেয়ে গুণাগার। সো আপনাদের মোনাজাতের মধ্যে আমাকে রাখেন। আপনারা সবাই পবিত্র, ভালো মানুষ। আপনাদের দোয়ার মধ্যে আমাকে একটু শরীক রেখেন, এটাই আবদার, আর কিছুই না। যাই হোক, আসলে আমি কথা বলতে বলতে অনেক ভাই বোন ভর্তি হয়ে গিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। সম্ভবত আর কেউ বাকি নাই, লাইভে যারা ছিলেন সবাই ভর্তি হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। আজকে আমার জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। এত বেশি স্টুডেন্ট আর কখনো ভর্তি হতে দেখিনি আমি। যাই হোক, আমরা লাইভটা শেষ করে দিব। তার আগে আমরা যারা এতক্ষণ ধরে টাকা পাঠিয়েছেন, আমি নাম্বারগুলো বলে দিচ্ছি। আর এখনো যদি কেউ পাঠাতে চান, জাস্ট এই নাম্বারে 076726575 জাস্ট অনলি 699 টাকা আপনারা সেন্ড মানি করে জাস্ট আপনারা স্ক্রিনশট দিলেই হবে। জাস্ট এই নাম্বারে 699 টাকা পাঠালেই হবে। আর লাইভ শেষ হয়ে গেলে 15 টাকা পাঠাইতে হবে। শত কান্নাকাটি করলেও আর কাজ হবে না। এতক্ষণ ধরে যারা টাকা পাঠিয়েছেন, আমি একটু নাম্বারগুলো বলে দিচ্ছি, সবাই একটু মিলিয়ে নেবেন। 925 আপনার টাকা আসছে, 423 আপনার টাকা আসছে, 425 আপনার টাকা আসছে, 181 আপনার টাকা আসছে, 645 আপনার টাকা আসছে, 840 আপনার টাকা আসছে, 222 আপনার টাকা আসছে, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। 474 আপনার টাকা আসছে, 301 আপনার টাকা আসছে, 391 আপনার টাকা আসছে, আলহামদুলিল্লাহ, 262 আপনার টাকা আসছে, 947 আপনার টাকা আসছে। সবাই একটু মিলিয়ে নেন প্লিজ। হ্যাঁ, 5556 আপনার টাকা আসছে, 48 আপনার টাকা আসছে, 179 আপনার টাকা আসছে, আলহামদুলিল্লাহ, 10 আপনার টাকা আসছে, 22 আপনার টাকা আসছে, 54 আপনার টাকা আসছে, আলহামদুলিল্লাহ। আমি আসলে পরে শেষ করতে পারছি না, এত ভাই বোন ভর্তি হয়েছেন, আমি শেষ করতে পারছি না, আলহামদুলিল্লাহ। মাদার ফোন প্লিজ।
মাননীয় আদালত হারবেন না প্লিজ, মোবাইলটা মাদার ফোন ওয়ার দেন। আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ প্রিয় করে যেটুকু হয় বোন আমার। আমি আসলে অবাক হয়ে গেলাম আজকে আপনাদের এত 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 রেসপন্স দেখে, আপনার মনটা আনন্দে ভরে গেছে। যাই হোক, যারা ভর্তি হয়েছেন তাদের জন্য অনেক শুভকামনা। দেখা হচ্ছে আগামীকালকের ক্লাসে ইনশাল্লাহ, এবং কথা হবে আগামীকালকের ক্লাসে। আগামীকাল যেহেতু আমাদের ক্লাস শুরু হয়ে যাচ্ছে, আর আপনাদের পরিচিত কেউ থাকলে তাদের সবাইকে বলে দিয়েন। আশা করি তারাও আমাদের কোর্স করে উপকৃত হবে, আপনার জন্য সারা জীবন দোয়া করবে। আর ফাইনালি যারা এতক্ষণ ধরে টাকা পাঠিয়েছেন কষ্ট করে এই নাম্বারে 01767265758, এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। নাম্বারটা সেভ করে সবাই হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট দিয়ে দেন প্লিজ। জাস্ট এই নাম্বারটা সেভ করেন সবাই মোবাইলে, দ্রুত দ্রুত এই নাম্বারটা মোবাইলে সেভ করেন, এই নাম্বারটা মোবাইলে সেভ করেন, এই নাম্বারটা মোবাইলে সেভ করেন সবাই। এই নাম্বারটা মোবাইলে সেভ করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দিলে আমরা এখনই সিক্রেট গ্রুপ অ্যাড করে দেবো। আমি পুরো টিমকে বলে দিচ্ছি, ম্যানেজার সাহেব সহ পুরো টিমকে। ম্যানেজার সাহেব, যেই 100 200 300 যারা যত ভাই বোন ভর্তি হয়েছে সবাইকে এখনই অ্যাড করে দিবেন। অ্যাড না করে দিয়ে একজনের জন্য রুম থেকে বেরোতে না পারে, পুরো টিমকে বলে দেন দ্রুত। হ্যাঁ, আপনি ওই হিমু স্যারকে বলে দেন, আমাদের নীরব স্যারকে বলে দেন, ফরহাদ স্যারকে বলে দেন, আমাদের এটাকে হ্যাঁ দনিয়া আক্তার, এটা হচ্ছে আমাদের ফাহিম স্যারকে বলে দেন, রেদওয়ান স্যারকে বলে দেন, তারপরে যারা আছে সবাই পুরো টিমকে লাগাই দেন। সবাইকে অ্যাড না করে আজকে যাবেন না, একদম খবর আছে কিন্তু। দ্রুত এখনই অ্যাড করে দিবেন দ্রুত। প্রিয় ভাই বোন, আপনারা হচ্ছে এই নাম্বারটাতে হচ্ছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দেন। আর যারা ভর্তি হয়ে যাচ্ছেন 699 টাকা এই নাম্বারে পাঠিয়ে দেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে কমেন্টে ডান লিখে দেন, কমেন্টে ডান লিখে দেন, আমরা এখনই অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ, কমেন্টে ডান লিখে দেন। আর এখনো যারা টাকা পাঠাতে পারেন না তার একটু চেক করে দেখেন আমার টাকা গেছে কিনা। হ্যাঁ, অবশ্যই টাকা পাঠাইলে অবশ্যই আসছে প্রিয় ভাই আমার, অবশ্যই আসবে, আসবে না কেন? টাকা পাঠাইলে অবশ্যই আসছে, কোনো সমস্যা নাই। আর আপনাদের জন্য যেহেতু কালকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে, আমরা লাইভটা 2-3 মিনিট রাখবো, আমরা লাইভটা 2-3 মিনিট রাখবো, যেহেতু কালকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে। স্পেশাল সুযোগ দেওয়া হলো আজকে, যেহেতু আগামীকালকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে নতুন ব্যাচের লেকচার 1 থেকে। যারা ভর্তি হয়ে গেছেন তারা তো ক্লাস পাবেন ইনশাল্লাহ। তবু এখনো যারা টাকা পাঠান নাই পাঠাইতে চাচ্ছেন, আর আমরা 2-3 মিনিট, এটা হচ্ছে আপনাদের জন্য স্পেশাল সুযোগ। আমরা 2-3 মিনিট সুযোগ দিলাম, 2-3 মিনিট পরে আমরা লাইভটা কেটে দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আমার জন্য দোয়া করবেন। যতটুকু বলেছি 1 বিন্দু পরিমাণ হইলেও আমি যেন তার থেকে বেশি দিতে পারি। যতটুকু বলেছি 1 বিন্দু পরিমাণ হইলেও যেন আমি আপনাদেরকে তার থেকে বেশি দিতে পারি, সেই দোয়া আমি চেয়ে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে আগামীকালকে যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।